আসসালামু আলাইকুম। তো শুরু করা যাক। ওকে, আমরা বোটানির যে চার্টগুলো আছে সব চার্টগুলো ইনশাআল্লাহ শেষ করব। ওকে, তো এই যে আমাদের যে চার্টটা, তো চার্টটাতে প্রথম দিকে হচ্ছে বৈজ্ঞানিক কিছু নাম, বিজ্ঞানীর কিছু নাম দেওয়া আছে। এটা মিললে হচ্ছে আলিম স্যার থেকে। ওকে, তো আলিম স্যারের এই চার্ট থেকে মানে এমনি রিডিং করতে পারো। রিডিং যদিও পড়ো, তার মধ্যে এখানে আমাদের লাগবে হচ্ছে যদি বলি তাহলে হচ্ছে যেমন হচ্ছে এটা, জি এটা, তারপর হ্যাঁ এটা, এটা ইম্পর্টেন্ট আছে। এই ডলি ফেরারটা ইম্পর্টেন্ট আছে। ওকে, যদিও এটা আমার অন্য অধ্যায়ে আছে। আচ্ছা, আর বাকিগুলো মোটামুটি মোটামুটি রিডিং দিতে পারো। এই যে এটা, আর এই যে এই চারটা একটু রিডিং দিলা ভালো করে। ওকে, বাট নট দ্যাট ইম্পর্টেন্ট, নট দ্যাট ইম্পর্টেন্ট। ওকে, বেশি ইম্পর্টেন্ট না। ওকে, এরপরে নিচে আমরা যদি যাই তাহলে আমরা এই চার্টটা দেখতে পারবো। এখন আমি তোমাকে হচ্ছে বলবো যে এই চার্টের মধ্যে কোন জায়গাগুলোতে তোমার বেশি ইম্পর্টেন্স দিতে হবে। ওকে, আমি অপশন সহ তোমাকে বলে দিচ্ছি। যেরকম এখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে হচ্ছে একটা জিনিস খুব ভালো করে দেখতে হবে যে এই প্রথম অংশটা, আকারের অংশটা কোনো বইয়েই নাই। তো এটা তোমাকে একদম মুখস্থ করতে হবে। ঠিক আছে, এটা একদম মুখস্থ করতে হবে যে এটা হচ্ছে 0.15 মাইক্রোমিটার, 5 থেকে 10 মাইক্রোমিটার। কথা বুঝছো? এটা হচ্ছে প্রকৃত কোষ, এটা হচ্ছে কি আদি কোষ। তো প্রকৃত কোষ অবশ্যই বেশি, তাহলে বেশি মানেই 5। আর এটা হচ্ছে কি আদি কোষ, তাহলে 0.1। এবং পাশে থাকবে কি মাইক্রোমিটার, এই যে এই চিহ্নটা মাইক্রো। হ্যাঁ, ওকে, আচ্ছা। এরপর সবচেয়ে নিচ থেকে আমরা যদি যাই, এটা আমরা নর্মালি জানি এটা অ্যামাইটোসিস হবে, আদিকোষী অ্যামাইটোসিস। আর অ্যামাইটোসিস কাদের কাদের মধ্যে হয়? এটা হচ্ছে বেদের মধ্যে হয়। BA Y, বিতে ব্যাকটেরিয়া, এতে অ্যামিবা, ওয়াইতে ইস্ট। ওকে, আশা করতেছি এটা পারা যাবে। এই বে মাথায় রাখা যাবে যাদের মধ্যে অ্যামাইটোসিস হয়। আর আমরা তো জানি বাবা যে আমাদের সবার মধ্যে কি হয়, আমাদের সবার মধ্যে মাইটোসিসও হয়, মিওসিসও হয়। ওকে, আচ্ছা, তাহলে আমাদের কোষ বিভাজন গেল। এরপর প্রোটিন সংশ্লেষণের কথা যদি চিন্তা করি, তাহলে প্রোটিন সংশ্লেষণ একদম সাথে সাথেই শুরু হবে কাদের? আমাদের আদিকোষে। মানে আদিকোষে কোনো ঝামেলাই নাই, একদম চিল। তাহলে ওদের হচ্ছে কি সাথে সাথে শুরু হবে। আর দেরিতে শুরু হবে কাদের? দেরিতে শুরু হবে আমাদের প্রকৃত কোষে। ওকে, আচ্ছা। তারপরে যদি চিন্তা করি, দেখো যে শ্বসন কি, এদের হচ্ছে অবাত শ্বসন আর হচ্ছে সবাত শ্বসন। বাট আমরা আরেকটা চার্টে যখন পড়বো তখন মনে রাখবো যে আদিকোষীদের আসলে দুই প্রকার শ্বসনই হয়। এটা একটু মাথায় রাখো যে আদিকোষে অবাতও হয়, আবার সবাতও হয়। ওকে, সবাতও হয়, দুটোই হয় আদিকোষে। আর প্রকৃত কোষে শুধুমাত্র সবাত শোষণ হয়। ঠিক আছে, ওকে, এটা মনে রাখবা। আচ্ছা, তারপর ইন্ট্রন্স, ইন্ট্রন্স কাদের থাকে? প্রকৃত কোষেদের থাকে। আর এই পলিমারেজ, আরএনএ পলিমারেজ যেটা, সেটা কয় ধরনের? যেহেতু আদি কোষ তাহলে মাত্র এক হবে। আর প্রকৃত কোষের কয় ধরনের? 3 ধরনের। ওকে, আচ্ছা। তারপর দেখো, যেহেতু আদি কোষ একটা স্বরেও আছে না, একটা স্বরেও আছে না, আছে তো? তাহলে দেখো অপেরণের স্বরেও আছে, ওদের কিন্তু অপেরণ আছে বিদ্যমান। কথা বুঝছো কিনা? এদের অপেরণ নাই। আচ্ছা, আমরা মানুষ, আমাদের তো কঙ্কাল আছে তাই না? তাহলে প্রকৃত কোষের তো কঙ্কাল থাকবে, আদি কোষের কি কঙ্কাল থাকে না? আচ্ছা, তারপর দেখো রাইবোজোম আমরা জানি 70S, আর 70S সমান সমান কি 50 + 30, তাই না? আর আমরা হচ্ছে প্রকৃত কোষ, আমাদের হচ্ছে 80, 60 + 40। ওকে, আচ্ছা। আচ্ছা, আবরণীয় বিশিষ্ট অঙ্গাণু আমরা তো জানি বাবা যে যে দ্বিস্তরী আবরণ থাকে, তাই না? তো আদি কোষে তো এটা থাকবে না। আদি কোষে সবকিছুই না না না। আর প্রকৃত কোষে কিরকম? এই সবগুলাতেই আছে, আছে। ওকে, আর জেনেটিক বস্তুটা ইম্পর্টেন্ট যে এখানে হচ্ছে দেখো হিস্টোন প্রোটিন যুক্ত। ঠিক আছে, বাট আমাদের ইয়াতে কিন্তু দেখো নন হিস্টোন প্রোটিন প্লাস বৃত্তাকার ডিএনএ। কথা বুঝছো কিনা? বাট এখানে কিরকম দেখো, এটা হচ্ছে হিস্টোন প্লাস যে সোজা সোজা ডিএনএ এবং ক্রোমোজোমে থাকে। কই থাকে? ক্রোমোজোমে থাকে। বাট এখানে কিন্তু দেখো ক্রোমোজোমে থাকে না। কথা বুঝছো কিনা? আচ্ছা, আর হলো দেখো সুগঠিত নিউক্লিয়াস কাদের থাকবে? প্রকৃত কোষীদের থাকবে, তাই না? আর এদের কি থাকে না। তাহলে আমি যে কাজগুলো করতেছি এখান থেকে তোমাদের একটা শিক্ষণীয় বিষয়, সেটা কি দেখো, আমি যখন ছকটা করতেছি ছকের মধ্যে আমি স্পেসিফিক একটা অপশনের মধ্যে দেখো আমি একটা জায়গাকে গোল দাগ দিচ্ছি বা একটা জায়গাকে আমি হাইলাইট করতেছি। যেরকম দেখো আমি কিন্তু এই শ্বসনের ক্ষেত্রেও আমি জাস্ট অবাতে দাগ দিছি, সবাতে দাগ দিছি, তাই না? আবার দেখো আরএনএ পলিমারে আমি দাগ দিছি 1-এর উপরে, আবার দাগ দিলাম 3-এর উপরে। তার মানে আমি যখন প্রথমবার ছকগুলো পড়বো
ছকগুলো পড়ার পর আমি এইভাবে প্রতিটা অপশনের মধ্যে আমি গোল দাগ দেবো বা মার্ক আপ করবো যে আসলে এই লাইনটার মধ্যে আমার এই লাইনটাতে ফোকাস দিতে হবে। প্রথমবার আমার ছক পড়তে টাইম লাগবে, ইটস ভেরি নর্মাল, বাট সেকেন্ড টাইম যখন আমি পড়বো আমার চোখ ডিরেক্টলি 1 3 অবাত সবাত। কথা বুঝছো কিনা? আই হোপ ইউ গট মাই পয়েন্ট। ওকে, আচ্ছা পরেরটা আসি আমরা। ওকে ওকে, তাহলে পরেরটা আমরা আসি। দেখো এখান থেকে ডেন্টালে দুইবার কোশ্চেন, একবার কোশ্চেন আসছে শিওরলি। ওকে, দেহকোষ আর হচ্ছে আমাদের জননকোষের মধ্যে পার্থক্য। দেহকোষ এখান থেকে মোট হচ্ছে মানে জিনিসটা কি 4টা অপশন বানায় দেওয়া যায়। 4টা অপশন বলতে কিরকম, আমি বলবো যে নিচের কোনটি হচ্ছে জননকোষের বৈশিষ্ট্য নয় বা কোনটি দেহকোষের বৈশিষ্ট্য নয়। ওকে, দিয়ে আমি 3টা বৈশিষ্ট্য দিব হচ্ছে যে কোনো একটা ছকের, আর আরেকটা বৈশিষ্ট্য দিব অন্য একটা ছকের। তাহলে এরকম করে 4টা অপশন হয়ে গেল, আর এই যে একটা এটাই হচ্ছে কিন্তু অ্যান্সারটা। আমার কথা কি বুঝতে পারছো যে আমি কিভাবে কোশ্চেন বানাবো এই ছকগুলো থেকে? হ্যাঁ, তাই না? বুঝতে পারছি না? ওকে, তাহলে এখন আমরা হচ্ছে এখান থেকে আমাদের ফাইন্ড আউট করবো। দেখো আমরা নিচ থেকে যাই। ওকে, দেখো দেহকোষ সেটা বিভিন্ন যে কোনো কোষে বিভাজিত হতে পারে, বিভিন্ন কোষে বিভাজিত হতে পারে। তাহলে বিভিন্ন কোষে বিভাজিত হতে পারে কোন কোষ? আমাদের দেহকোষ। বাট জননকোষ মানে কি শুক্রাণু বা ডিম্বাণু? শুক্রাণু ডিম্বাণু কি অন্য কোষে পরিণত হতে পারে? না, পারে না। তাহলে আমার হাইলাইট করা অংশগুলো বুঝতেছো তো? আচ্ছা, তারপর দেখো জননকোষে যদি মিউটেশন হয় সেটা কিন্তু সন্তানে যায়, তাই কি না? অবশ্যই সন্তানে যাবে, কারণ এটা তো জনন কোষের কাহিনী, তাই না? তাহলে এটা অবশ্যই সন্তানে যাবে। বাট দেখো ওদের কিন্তু সন্তানে যাচ্ছে না। কথা বুঝছো কিনা? তাহলে এই যে 5 আর 6 এই দুটো কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট পয়েন্ট। ওকে, খুবই 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 ইম্পর্টেন্ট পয়েন্ট। আচ্ছা, তারপর দেখো যে মাইটোসিসের মাধ্যমে এটা কিন্তু দেহকোষ সৃষ্টি হয়। কিসের মাধ্যমে? মাইটোসিস। আর এটা সৃষ্টি হয় কিসের কারণে? মিওসিসের মাধ্যমে জননকোষ সৃষ্টি হচ্ছে। ওকে, তারপর দেখো কি বলে দেহকোষ দ্বারা বংশগতীয় তথ্য পরবর্তীতে কি হয়? সঞ্চারিত হয় না। কারণ কি? আমাদের বংশধরের ক্ষেত্রে কোন জিনিসটা কাজ করে ভাই? বংশধরের ক্ষেত্রে তো আমাদের জনন কোষ কাজ করে, তাই না? এই যে বংশধরের ক্ষেত্রে কি কাজ করে? জনন কোষ কাজ করে। তাহলে এটা তো জনন কোষ দ্বারাই সঞ্চারিত হবে, ঠিক কিনা? হ্যাঁ, ওকে, এটা হয়। ওকে, আচ্ছা, তারপর দেখি যে আমাদের কি কি আছে আর। দেখো, তো আমি তো জানি জনন কোষ মানেই হ্যাপ্লয়েড এন, আর দেহকোষ মানে কি? ডিপ্লয়েড, তাই না? ওকে, আর লাস্টে এটা আমরা সবাই জানি, এটা তো কমন একদম, যে আমাদের দেহের বিভিন্ন অঙ্গতন্ত্র এগুলোকে দেহকোষ, আর যৌন জননী কি করে? জনন কোষ। এই 4টা কিন্তু একদম 3 স্টার ইম্পর্টেন্ট। ওকে, কয় স্টার? 3 স্টার ইম্পর্টেন্ট। ওকে, ভেরি গুড। তারপরেরটায় যাই আমরা। ওকে, দেখো এই দুটা চার এমনি রিডিং, কি এমনি রিডিং দরকার নেই, এই 4টা দরকার আছে। এই 4টা 1 স্টার, এক কয় স্টার? 1 স্টার। ওকে, দেখো আমরা কোষ প্রাচীর পড়ছি, এবং কোষ প্রাচীরে আমাদের প্রাইমারি একটা কোষ প্রাচীর, সেকেন্ডারি একটা কোষ প্রাচীর। তো এই প্রাইমারি কোষ প্রাচীরটা মেইনলি স্থিতিস্থাপক প্রকৃতির। ওকে, কিরকম প্রকৃতির? স্থিতিস্থাপক প্রকৃতির। কিসের উপরে? মধ্যপদ্মার উপরে। কিসের উপরে? মধ্যপদ্মার উপরে। আর এই প্রাইমারি পদ্মার উপরে যেই কোষ প্রাচীর হয় সেটাকে বলতেছি আমরা সেকেন্ডারি কোষ প্রাচীর। ওকে, আচ্ছা, তারপর দেখো কূপ এলাকায় থাকে না। কূপ এলাকায় কেন থাকবে ভাই? কারণ কূপ এলাকায় যদি থাকে, মানে আমি আসলে এই দুটোই আসলে কূপ এলাকায় থাকে না। তো আমি বলবো যে এই অপশনটা না পড়তে। ঠিক আছে, এই অপশনটা পড়ার দরকার নেই, কারণ অপশনটা দেওয়ার চান্স নাই। ওকে, যদি এই কোয়েশ্চেন করে, কারণ দুটোই যেহেতু নাই নাই দেখাইতেছে, বা নতুন যদি আলিম স্যারের ভার্সনে যদি হইলো দিয়ে রাখে চেঞ্জ করে, তাহলে একটু দেখে নিবা। ওকে, যে এই জায়গাটা চেঞ্জ করছে কিনা। আচ্ছা, 3 নম্বরে অপশনটাই দেখো ভাই, এখানে আমি একটা জিনিস মনে রাখতে বলবো কি, দেখো 3 নম্বরে এই সেকেন্ডারি প্রাচীরে সব থাকে, সব। বাট দেখো এদের ক্ষেত্রে সেলুলোজ, গ্লাইকোপ্রোটিন আর পেকটিন শুরু থাকে। কথা বুঝছো? তাহলে আমি আইডেন্টিফাই করবো কোনটা? সুপিরিন আর লিগনিন, এই দুটো থাকবে কিসে? সেকেন্ডারিতে। কথা বুঝছো কিনা? ওকে, তারপর দেখো এই যে এই কোশ্চেনটা ডিরেক্টলি আসে কতটুকু পুরো? ওয়ান থেকে ওয়ান থেকে ওয়ান থেকে 3 মাইক্রন, মাইক্রন। আর এটা দেখো, এটা হচ্ছে কত? এটা হচ্ছে আমাদের 5 থেকে 10 মাইক্রন। ঠিক আছে, আচ্ছা, দেখো এখানে কিরকম থাকে? কোষ থাকে, নতুন কোষ থাকে, আর এখানে সবগুলাই কিরকম? স্থায়ী কোষ থাকে, তাই না? তাহলে আমরা এই চার্টটাও শেষ করলাম, আলহামদুলিল্লাহ। এটা কিন্তু পড়বো, এটা তো 1 স্টার চার্ট। ওকে, 1 স্টার। আচ্ছা, তারপরটা যদি যাই,
এই যে এই চার্টটা অনেক ইম্পর্টেন্ট, অনেক অনেক ইম্পর্টেন্ট। ওকে, দেখো এই চার্টটা অনেক ইম্পর্টেন্ট। এটা আমরা 2 স্টার দিলাম, 2 স্টার। ওকে, আচ্ছা তাহলে আমরা শুরু করি। দেখো কোষ প্রাচীর এবং কোষ ঝিল্লি। তাহলে কোষ প্রাচীরের ক্ষেত্রে দেখো জিনিসটা তো অজীব, আমি জানি, কারণ কোষ প্রাচীরে কোনো জীবন নাই, তাই না? বাট কোষ ঝিল্লি দেখো কি সজীব। এবং এটা কিন্তু শুধু কোষ প্রাচীর থাকে উদ্ভিদ কোষে, বাট কোষ ঝিল্লি দুইখানেই থাকে, প্রাণী কোষেও থাকে, উদ্ভিদ কোষেও থাকে। ওকে, আচ্ছা কোষ প্রাচীর কটা অংশ নিয়ে গঠিত দেখো, মধ্য ল্যামেলা, তারপর হচ্ছে আমাদের প্রাইমারি এবং সেকেন্ডারি স্তর। আর কোষ ঝিল্লি, আমি জাস্ট কোষ ঝিল্লিটা মনে রাখতে পারি যে এরা হচ্ছে লিপোপ্রোটিন বা লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি, তাই না? ভেরি ইজি। আচ্ছা তারপর দেখো ওই যে আমরা একটু আগেই পড়ে আসলাম কোষ প্রাচীর কি দিয়ে গঠিত। আর এরা তো বুঝতেছই যে কোলেস্টেরল, লিপিড, প্রোটিন, গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোক্যালিক্স, এগুলো দ্বারা গঠিত, তাই না? আচ্ছা এই পয়েন্টটা একটু ভেরি ইম্পর্টেন্ট যে কোষ প্রাচীর প্রাথমিক অবস্থায় কিরকম। প্রাথমিক অবস্থায় কোষ প্রাচীর ভেদ্য, মানে পানি ঢোকা আসা করতে পারে, বাট যখন বড় হয়ে যায় বা গৌণ হয় তখন কিরকম, অভেদ্য। ঠিক আছে, আচ্ছা তারপর দেখো কোষ ঝিল্লি কি সবসময় অর্ধবৃত্ত, অর্ধবৃত্ত বা বৈষমবৃত্ত যেটাকে আমরা বলতেছি, তাই না? ওকে, ভেরি ইম্পর্টেন্ট। তারপর দেখো কোষ ঝিল্লি আবৃত করে কে, কোষ প্রাচীর। আর এটা কিসকে আবৃত করে, কোষ প্লাজমাকে, এই জন্য নাম দিচ্ছে কি প্লাজমার মেমব্রেন, তাই না? প্লাজমা মেমব্রেন। তারপর কি দেখো অপেক্ষাকৃত দৃঢ় প্রকৃতির হয়, কোষের দৃঢ়তা প্রদান করে। তাহলে কোষের দৃঢ়তা প্রদান করে কে, আমাদের কোষ প্রাচীর। আর এটা যেহেতু নমনীয় সেহেতু কোষের শোষণ ক্ষমতা বৃদ্ধি করে। এটাকেও কি আমাদের মানে মাথায় আসতে পারি যে আসলে কোষের শোষণ ক্ষমতা কে হচ্ছে ইয়ে করে, এটা হচ্ছে প্লাজমা মেমব্রেন। কথা বুঝছো কিনা? এখান থেকে কিন্তু ডিরেক্টলি কোশ্চেন করতে পারে যে কোষের ক্ষমতা বৃদ্ধি কে করে, প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি করে। ওকে, তাহলে আমাদের মোটামুটি এই পর্যন্ত আমাদের শেষ। ওকে, ওকে, আমরা সামারাইজ করে ফেললাম। হুম, ওকে, তাহলে মোটামুটি এটা কভার আপ হয়ে গেল। হুম, একদম শেষ। ওকে, তারপরে আসি। ওকে, তারপর এখন আমাদের এটার পড়া। ওকে, এখন আমরা বলবো প্রোটোপ্লাজমের সাথে সাইটোপ্লাজমের পার্থক্য। আচ্ছা তাহলে আমরা পরের যে পার্টগুলো আছে এগুলো আমি শেষ করার চেষ্টা করি ইনশাল্লাহ। ওকে, তাহলে দেখো প্রথম কথা হচ্ছে যে আমরা প্রোটোপ্লাজম নিয়ে পড়ব। প্রথমে প্রোটোপ্লাজম ভার্সেস হচ্ছে সাইটোপ্লাজম। তো এখান থেকে কোন কোশ্চেনটা আমাদের কনফিউশন আসতে পারে এবং যেটা আমরা পারবো না, এটা হচ্ছে 4 নাম্বারটা। ওকে, যে দেখো জীবনের ভৌতভিত্তি প্রোটোপ্লাজম, এটা আমিও জানি, সবাই জানে। বাট দেখো কোষ আঙ্গণু সমূহের ভিত্তি, এটা যে সাইটোপ্লাজম, এটা কিন্তু বেশিরভাগ মানুষই জানে না। কথা বুঝছো কিনা? আচ্ছা এরপরে দেখো যে প্রোটোপ্লাজমের এখানে ক্ষেত্রে আমাদের উপাদান কয়টা, দুটা, সবাই জানে যে সাইটোপ্লাজম এবং হচ্ছে নিউক্লিয়াস। বাট এই নিউক্লিয়াস বাদ দিয়ে বাকি যে পার্টটা সেটাকে সাইটোপ্লাজম, এটা সবাই পারবে আমার বিশ্বাস। ওকে, এটা পারবে। আর এখানে দেখো কি কি আছে, আর আছে হচ্ছে যে বংশগতীয় বস্তু কে ধারণ করে আর কে ধারণ করে না। এটা একটু ইম্পর্টেন্ট, হ্যাঁ, এই জায়গাটায় ভুল হতে পারে যে বংশগতীয় বস্তু ধারণ করে কে, বস্তু বহন করে কে, আমাদের হচ্ছে প্রোটোপ্লাজম। আর নিউক্লিয়াস ধারণ না করার কারণে এটা কি করে না, এটা কোনো বংশগতীয় বস্তু বহন করে না। তাহলে এটা কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট এবং এই জিনিসটাই ভুল হবে। তাহলে ভুল করার মতো জায়গা হচ্ছে এই 4 নাম্বার পয়েন্ট, 3 নাম্বার পয়েন্ট। ওকে, আর বাকিগুলো এগুলো পারা যাবে, 1 আর 2 পারা যাবে। তাহলে আমাদের এই চার্ট হয়ে গেছে। এবং একটা জিনিস ভালো করে লক্ষ্য করবে, আমি যেই জায়গাগুলো মার্ক করতেছি, যেই জায়গাগুলো আমি হচ্ছে হাইলাইট করতেছি, এই জায়গাগুলো বেশি 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 গুরুত্ব দেওয়ার চেষ্টা করবো। যেমন ধরো আমি এই যে ভৌত ভিত্তি এটাতে হাইলাইট করছি, আবার কৌশাঙ্গ সমাজের ভিত্তি এটাতে হাইলাইট করছি। তার মানে তুমি যখন ছকটা পড়বা তখন তোমার ছকের এই জায়গাগুলো তুমি খুব সুন্দর করে এই জিনিসগুলো হাইলাইট করে নিজের মতো করে দাগাই নিবা। বুঝছো কিনা? এটা যদি করো তাহলে ওই যখন 4টা অপশন পেয়ে যাবা তখন পড়তে তোমার টাইমটা খুবই কম লাগবে। ওকে, আচ্ছা তারপর দেখো ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। এটা নতুন করে পড়ানোর কিছু নাই যে ক্লোরোপ্লাস্ট হচ্ছে সবুজ রঙের, ক্লোরোপ্লাস্ট হচ্ছে সবুজ নয় বাকি রঙগুলা, আর লিউকোপ্লাস্ট হচ্ছে বর্ণহীন, তাই না? ওকে, এরপর দেখো এই যেমন এটা ক্লোরোপ্লাস্টে ক্লোরোফিল থাকবে, তুমিও জানো আমিও জানি। ক্লোরোপ্লাস্টে থাকবে অন্যগুলা, জ্যান্থোফিল, ক্যারোটিন। আমাকে এখন বলো যে জ্যান্থোফিলের রং কি আর ক্যারোটিনের রং কি, এটা তোমার কাছে করলাম। যদি না পারো বই থেকে খুলে এখনই দেখে নাও। ওকে, আর লিউকোপ্লাস্টে কোনো কিছুই থাকে না। ওকে, আচ্ছা এরপরে কথা হচ্ছে যে ক্লোরোপ্লাস্ট সবুজ সবুজ পাতায় থাকে, যেটা আমিও জানি, সবাই জানে। আচ্ছা ক্লোরোপ্লাস্টেরটা একটু জাস্ট মাথায় রাখবো এবং একটু এক্সট্রা ইনফো যদিও এটা একটু মাথায় রাখা দরকার যে হচ্ছে ক্লোরোপ্লাস্টে দেখো
রঙিন ফল ফুল বীজ যেরকম হচ্ছে গাজর, গাজরের মূলে কিন্তু হচ্ছে ক্লোরোপ্লাস্ট থাকে, তাই না? এই যে খুব সুন্দর করে দিয়েছে, গাজরের মূলে হচ্ছে ক্লোরোপ্লাস্ট থাকে। ওকে, আর হচ্ছে রঙিন পাতা, এরকম যেমন হচ্ছে আমি বলে রাখি, তুমি জাস্ট মাথায় নাও, যে হলো লিচু, লিচু কি, লিচু, লিচু। ওকে, এই লিচু হচ্ছে লিচুর কচি পাতাতে এই হচ্ছে ক্লোরোপ্লাস্ট থাকে, বুঝছো কিনা? মাথায় এমনি নিয়ে রাখো। ওকে, আচ্ছা। এরপর দেখো বাকিটা তো তোমরা জানো যে মূলে, বর্ণহীন মূলে, ভালো করে দেখো, বর্ণহীন মূলে হচ্ছে কি থাকে, লিউকোপ্লাস্ট থাকে, এবং ভূনিম্নস্থ কাণ্ডে, একটু মনে রাখো যে ভূনিম্নস্থ কাণ্ডে কি থাকে, আমাদের লিউকোপ্লাস্ট থাকে। আচ্ছা, এরপরে দেখো যে সৌরশক্তি শোষণ ঘটে, সালোক সংশ্লেষণ ঘটে কোথায়, আমাদের ক্লোরোপ্লাস্টে। আর এগুলা জাস্ট হচ্ছে কি রঙিন করে, পরাগায়নে হেল্প করে। আর লিউকোপ্লাস্ট কি, আমাদের বিভিন্ন খাদ্যগুলা সংরক্ষণ করে। তাহলে খাদ্যকে সংরক্ষণে মেইনলি আমাদের লিউকোপ্লাস্ট হচ্ছে মেইনলি হচ্ছে এই যে খাদ্যগুলো আছে এগুলো হচ্ছে সঞ্চয় করে কি, লিউকোপ্লাস্ট। ওকে, ওকে, আচ্ছা। তারপরে আসো, লিউকোপ্লাস্ট রূপান্তরিত কিসে পরিণত হয়, ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হয়। কিসে, ক্লোরোপ্লাস্টে। ক্লোরোপ্লাস্ট কি হয়, ক্লোরোপ্লাস্ট থেকে ক্রোমোপ্লাস্ট হয়। এই যে ফল পাকার সময়, ফল তো সবুজ থাকে প্রথমে, পরে হচ্ছে অন্য কালার হয়। ওকে, আচ্ছা। আর লাস্টেরটা কি দেখো, যে সূর্যালোকে বুঝতে লিউকোপ্লাস্ট কিসে, ক্রোমোপ্লাস্টে পরিণত হয়। ওকে, যদি একটু বই ভেদে একটু ওয়ার্ডের চেঞ্জ থাকতে পারে, বাট ইনাফ, তাই না, বোঝা যাবে। ওকে, আচ্ছা। এরপরে আসো মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট, এবং এটা মানে আমরা কি বলবো, এটা 5 স্টার, এটা 5 স্টার। ওকে, আচ্ছা। তাহলে পড়ে নিই আমরা। দেখো, প্রথমে আমি দাগ দিব সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা আমি পাবো না, তুমি পাবো না যদি না পড়ি আমরা, ঠিক আছে? সেটা হচ্ছে এই যে দেখো 5 নাম্বারটা, 5 নাম্বারটা কেন পাবো না, দেখো ইলেকট্রন গ্রহিতা। ইলেকট্রন গ্রহিতা আমি কখনো পড়ি নাই, মানে সেইভাবে আমরা গুরুত্ব দিই না। ইলেকট্রন গ্রহিতা হচ্ছে এনএডি আর এফএডি, কিসের, আমাদের মাইটোকন্ড্রিয়ার। আর ক্লোরোপ্লাস্টের ক্ষেত্রে ইলেকট্রন গ্রহিতা এনএডিপি, ডিপি কি, ডিপি। আমি এটা এভাবে মনে রাখতে বলি, দেখো এটা মনে রাখবো কেমনে সেটা দেখো। ওকে, এই দেখো ক্লোরোপ্লাস্টের একটা প আছে না, আছে কিনা, এটা শেষে দেখো একটা প আছে, বুঝছো কিনা, মনে রাখা যাবে কিনা? ওকে, আচ্ছা। তারপরে যাই আমরা। তাহলে উদ্ভিদ কোষ এবং প্রাণীজ উভয়ই থাকে, এটা শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকে কি, ক্লোরোপ্লাস্ট। রঞ্জকপত্র থাকে, জি না ভাইয়া, রঞ্জকপত্র থাকে না ভাইয়া, এই যে থাকে না, এটা ভালো করে গোল লাগতে পারে। কোন রঞ্জকপত্র থাকে, হ্যাঁ থাকে, ক্লোরোপ্লাস্টের রঞ্জকপত্র থাকে। শ্বসনের সাথে জড়িত, হ্যাঁ জড়িত। এরা কিসের সাথে জড়িত, সালোক সংশ্লেষণের সাথে জড়িত, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো সরল শর্করা ভেঙে কি তৈরি করে, কার্বন ডাই অক্সাইড এবং শক্তি। আর এটার ক্ষেত্রে কি হয়, এরা হচ্ছে কার্বন ডাই অক্সাইডকে শর্করা বা গ্লুকোজে পরিণত করে, কারা, ক্লোরোপ্লাস্টরা। ওকে, আচ্ছা। তারপরে দেখো এরা আলোর উপস্থিতিতেও কাজ করতে পারে, আবার অনুপস্থিতিতেও কাজ করতে পারে, মানে দুইটা জায়গাতেই এরা কাজ করতে পারে। বাট ক্লোরোপ্লাস্ট কি করে, শুধুমাত্র আলোর উপস্থিতি, কিসের উপস্থিতিতে, শুধুমাত্র আলোর উপস্থিতিতে, ঠিক আছে? এবং এখন যেই লাইনটা করবো সেটাও আমরা ভুল করবো, কারণ অনেকেই আমরা এটা জানি না, বুঝি না, তাই না? এটা হচ্ছে কি দেখো, এরা হচ্ছে যে বিক্রিয়াটা দেয় সেটা হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন। আর এরা যেটা দেয় সেটা হচ্ছে যেহেতু আলোর উপস্থিতিতে, এরা দেয় হচ্ছে ফটো ফসফোরাইলেশন। কথা বুঝছো কিনা? তাহলে এই আমাদের ভুল হওয়ার মতো হচ্ছে 5 নাম্বার পয়েন্টটা, আর হচ্ছে 6 নাম্বার পয়েন্টটা। ওকে, আর বাকিগুলো একটু আমরা দেখে নেবো, যেভাবে যে জায়গাটা হাইলাইট করছি তুমিও সেই জায়গাটা সেভাবে হাইলাইট করে নিবা ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা। এবং এই যে এই চারটা যে কতটা ইম্পর্টেন্ট এবং কতটা ভুল হইতে পারে, এই চারটা না পড়লে আসলে বোঝা যাবে না। ওকে, দেখো দেখো স্মুথ, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর হচ্ছে অমসৃণ। অমসৃণ মানেই বুঝবা যে এর গায়ে হচ্ছে আমাদের রাইবোজোম থাকে। কথা বুঝছো কিনা? তাহলে এই যে রাইবোজোম থাকে, আর এদের রাইবোজোম থাকে না। ওকে, এই যে থাকে না। আচ্ছা, তারপর দেখো অনুবীক্ষণ যাতে কিরকম দেখায়, মসৃণ জিনিস তো মসৃণই দেখাবে, আর এরা কিরকম দেখায়, অমসৃণ দেখায়। এটা তো না পারার কিছু নাই। তাহলে আমাদের এখন পারবো না কোনটা, আমরা সেটা আমরা দাগাই অন্য কালার দিয়ে। তাহলে আমরা পারবো না হচ্ছে এটা। প্রধানত টিউবওয়েলস থাকে, আর এটা প্রধানত সিস্টার থাকে, ঠিক আছে? এটা এইভাবে মনে রাখা যায় যে হচ্ছে তোমার যারা হইলো একটু অমসৃণ, তারা কিন্তু আমাদের বোন। হ্যাঁ, মানে তেমন একটা আমাদের সাথে ভালো, মানে ভাই বোনের সম্পর্কটা খুব একটা ভালো না। তাহলে সিস্টার থাকে কোথায়, আমাদের অমসৃণে, মানে এইভাবে আর কি মনে রাখা যায়। ওকে, আচ্ছা। তারপর দেখো এরা হচ্ছে কোষের আবরণী সংলগ্ন থাকে, কিসে থাকে, কোষের আবরণী। আর এরা থাকে কিসের, নিউক্লিয় আবরণী সংলগ্ন হয়ে। এটা আমাদেরকে মুখস্থ করতে হবে। ওকে, যে নিউক্লিয়াসের পাশে সিস্টার থাকে, সিস্টার হচ্ছে কি, অমসৃণ। আমরা এইভাবে কানেকশন করে পড়বো। ওকে, আচ্ছা। তারপর দেখো এদের প্রধান কাজ হচ্ছে লিপিড সংশ্লেষণ। এটা একদম মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে কার কাজ লিপিড আর কার কাজ হচ্ছে প্রোটিন। দেখো যারা হচ্ছে অমসৃণ তারাই হচ্ছে কি প্রোটিন,
আর যারা হচ্ছে মসৃণ তারা কি লিপিড। আর লিপিড মানেই তোমরা জানি স্টেরয়েড এক প্রকার লিপিড, আমরা কোষ রসায়নে পড়ছি, তাই না? আর এনজাইম মানেই হচ্ছে সেটা এক প্রকারের প্রোটিন, তাই না? তাহলে পাওয়া যাবে এখান থেকে। আর দেখো যারা হলো মসৃণ, মতে মসৃণ আছে না, মতে মসৃণ আছে না, মতে আছে মুক্ত। কথা বুঝছো কিনা? কি মুক্ত? ক্যালসিয়াম, ক্যালসিয়াম। ওকে, তাহলে ক্যালসিয়াম মুক্ত করে কারা? আমাদের মসৃণ। আর ক্যালসিয়াম সঞ্চয় করে কারা? অমসৃণ। তাহলে আমার মনে হয় পারা যাবে। এবং এটা মনে রাখো, এই চারটা একদম 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 5 স্টার। কথা বুঝছো কিনা? ওকে, আসার পরে আসি আমরা। আচ্ছা, গোলগি বস্তু। গোলগি বস্তুর ক্ষেত্রে আচ্ছা আচ্ছা তাহলে এখন আমরা গোলগি বস্তু নিয়ে পড়ে নিই। গোলগি বস্তু এবং এন্ডোপ্লাজমিক, এটাও মোটামুটি 3 স্টার বলতে পারবো। কি স্টার? 3 স্টার। ওকে, আচ্ছা 3 স্টার তাহলে আমরা পড়ে নিই। আচ্ছা, তার আগে একটু ট্রিক দিয়ে দিই, তাই না? মনে রাখবো আমরা সিভিট খাইছি না, সিভিটি খাইছি না, সিভিট খাইছি না। এই সিভির হচ্ছে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কেন বলতেছি দেখো, সিস্টার্নি, ভেসিকল, টিউবুল, এই যে তোমার সিভিট। কথা বুঝছো কিনা? সিভিট মনে রাখো। এরপর দেখো এটাতে তাহলে অন্যটা, এটাতে সিস্টার্নিও থাকবে, এটাতে ভেসিকলও থাকবে, শুধু এক্সট্রা হিসেবে মনে রাখতে হবে আমাদের এই যে ভ্যাকুলস। কথা বুঝছো কিনা? আমি যেভাবে হাইলাইট করতেছি সেভাবে হাইলাইট করো, তোমার পড়তে সুবিধা হবে। এরপর দেখো কোনটা বিক্ষিপ্ত অবস্থায় থাকে। সাইটোপ্লাজম বিক্ষিপ্ত অবস্থায় থাকে আমাদের এই যে গলগি ভাই, গলগি ভাই একদম বিক্ষিপ্ত, ঠিক আছে? আর সাইটোপ্লাজম থেকে যেহেতু দেখো গেলে তো বিস্তৃত থাকে, তার মানে এটা কিন্তু বিক্ষিপ্ত অবস্থায় থাকে না, এটি বোঝা যাচ্ছে। তো এটা যদি অপশনে দিয়ে দেয় তাহলে তো আমি বুঝছি এটা গলগি বডি বিক্ষিপ্ত অবস্থায় থাকে। ওকে, আচ্ছা। তারপর দেখো এদের সিস্টার্নি যেগুলো আছে এগুলোর মধ্যে কোনো সংযোগ নাই, বিহীন। কথা বুঝছো কিনা? আর এটা দেখো প্রত্যেকেই সংযুক্ত, কারণ আমরা জানি যে এটার ভিতর দিয়ে হয়ে যায়, তাই না? এই জন্য এই এন্ডোপ্লাজমিক কিরকম আন্তঃসংযোগযুক্ত। ওকে, এরপর দেখো গলগি বডির কাছে কি কোনো রাইবোজোম থাকবে? দরকার নেই তো। তাহলে এটা তো অবশ্যই কি রাইবোজোম থাকবে না। আর এদের কি থাকে? রাইবোজোম থাকতেও পারে, নাও থাকতে পারে। মেইনলি আমরা ধরে নিই থাকবে। ওকে, বি পজিটিভ। আচ্ছা, তারপর দেখো আম, এখান থেকে বিভিন্ন খরিত বস্তু কোথায় নিক্ষিপ্ত হয়? বাইরে নিক্ষিপ্ত হয়। এটাই হচ্ছে আর মেইন কাজ। এটা কি? এটা হচ্ছে আর মেইন কাজ, তাই না? ওকে, একটু চেঞ্জ করে নিই। ওকে, তাহলে এটাই হচ্ছে আর প্রধান কাজ, কি? এই যে খরিত বস্তু নিক্ষেপ করা। বাট হচ্ছে আমাদের এন্ডোপ্লাজমিক প্রধান কাজ হচ্ছে সাইটোপ্লাজমের দৃঢ়তা প্রদান করা। আমরা এটা পারি না, ভুলে যাই। কথা বুঝছো কিনা? আর বিভিন্ন ধরনের অন্তঃকোষীয় পরিবহন কার কাজ? এই এই আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ। তাহলে এই চারটাও কিন্তু 30টা ইম্পর্টেন্ট, তাই এটাতে গুরুত্ব অবশ্যই থাকবে, অবশ্যই অবশ্যই থাকবে। আসো নিচে যাই। আচ্ছা, এবার আছে আমাদের রাইবোজোম এবং হচ্ছে লাইসোজোম। তাহলে লাইসোজোম হচ্ছে শুধুমাত্র প্রাণীকোষে পাওয়া যায়। এটা যদি একটা পয়েন্ট পড়ে নেই, তাহলে অন্য যেটা পয়েন্ট আছে সেটাতে দেখো 3 জায়গাতেই আমরা রাইবোজোম পাওয়া যায়। এই জন্য এই রাইবোজোমকে বলা হয় হচ্ছে সার্বজনীন অঙ্গাণু। সংক্ষেপে লিখলাম সর্বজনীন অঙ্গাণু। বুঝছো কিনা? মানে সবকিছুতেই পাওয়া যায়। দেখো প্রাণীকোষে পাওয়া গেছে, উদ্ভিদ কোষে পাওয়া গেছে, ব্যাকটেরিয়াতেও পাওয়া গেছে। সর্বজনীন অঙ্গাণুকে এই আমাদের রাইবোজোম। আর লাইসোজোম, এটা কি কি অঙ্গাণু বলে তোমরা খুব ভালো মতো জানো, এটা হচ্ছে অটোফেগি। অটোফেগি, এমনি রেখে দিলাম অটোফেগি। ওকে, মানে নিজে নিজেই খায় নেয়, তাই না? আচ্ছা, তাহলে দেখো আমরা সবাই ভালো মতো জানি যে রাইবোজোমের কোনো আবরণ থাকে না, কিন্তু লাইসোজোমের কিন্তু এটা হচ্ছে ইউনিট আবরণটা আবৃত থাকে, বাট এখানে ভুলে মনে হয় না দিয়ে দিচ্ছে, তাই না? একটু বইয়ে চেক করে নিবা যে নতুন এডিশনে কি চেঞ্জ হয়েছে কিনা। ওকে, কারণ এটা যদি আবৃত না থাকে তাহলে তো এর ভিতর থেকে সব বের হয়ে যাবে। এটা মানে ভুল দিছে। ওকে, এটা একটু ভুল দিছে। আচ্ছা, তারপর দেখো যে এই জিনিসটা তোমাকে একদম মুখস্থ করতে হবে, যে এটা অন্য বই পাবো না। হ্যাঁ, এই যে 20 থেকে 30 ন্যানোমিটার আকৃতি, আর এটা হচ্ছে 0.1 থেকে 0.2 মাইক্রোমিটার। কত বস্তু কিনা? এটা ন্যানো, এটা হচ্ছে মাইক্রো। তাই তোমার 3 নম্বর অপশনটা তোমার মুখস্থ করতে হবে। ওকে, এরপর দেখো প্রধান উপাদান হচ্ছে আরএনএ এবং হিস্টোন প্রোটিন। ওকে, নন হিস্টোন না কিন্তু, হিস্টোন প্রোটিন, ভুলে যাও না। আর এটার প্রধান উপাদান দেখো 3টা অপশন যেখানেই সেখানেই ঝামেলা, লিপিড, প্রোটিন এবং এনজাইম। তাই তোমাকে এই 4 নম্বর অপশনটাও একদম 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 মুখস্থ করতে হবে। ওকে, আচ্ছা। তারপর দেখো প্রোটিন সংশ্লেষণের স্থান হিসাবে ব্যবহৃত হয়, কারণ আমরা জানি যে রাইবোজোম যেখানে সেখানে যে 70S 80S এগুলা থেকে প্রোটিন তৈরি হয়, তাই না? আর এটা দেখো লাইসোজোম কি, ওই যে অটোফ্যাগি, তার মানে কি আন্তঃকোষীয় পরিপাক। তাহলে আশা করি পারা যাবে। আমি যে জায়গাগুলো হাইলাইট করেছি সেই জায়গায় গুরুত্ব সেইভাবে করে তুমি দাগাই নিবা। ওকে, আচ্ছা, আসো। তারপর আমরা পড়বো নিউক্লিয়াস এবং নিউক্লিওলাসের পার্থক্য। তাহলে নিউক্লিয়াস হচ্ছে বড় জিনিসটা, এই যে এটা হলো এই, এটা হচ্ছে নিউক্লিয়াস, আস, এটা হচ্ছে আস। আর এই যে ভিতরে একটা জায়গা, এইটা হলো নিউক্লিওলাস। কথা বুঝছো কিনা? ওকে,
তাহলে এখান থেকে বুঝতেই পারতেছি নিউক্লিয়াস হচ্ছে বড়, নিউক্লিয়াস হচ্ছে ক্ষুদ্রতর। এটা কোথায় থাকে? সাইটোপ্লাজমে। আর এটা থাকে নিউক্লিওপ্লাজমে, মানে এই যে ভিতরে, এই ভিতরে থাকে, তাই না? আচ্ছা, তারপর দেখো যে দ্বিস্তরী ঝিল্লি দ্বারা আবৃত থাকে। তাহলে কি কয় স্তরী? দ্বিস্তরী ঝিল্লি দ্বারা আবৃত থাকে নিউক্লিয়াস। বাট এটার কোনো ঝিল্লি থাকে না। তাহলে আমাদের এখানে আমরা একটা না জিনিস পেয়ে গেছি। না মানে এটার অপশন দিয়ে আরেকটা অপশন লাগিয়ে দিতে পারে যে কোনটার ঝিল্লি থাকে না। ঝিল্লি থাকে না নিউক্লিওলাসের। ওকে, আচ্ছা, তারপর আসো, এতে ক্রোমোজোম থাকে। তাহলে ক্রোমোজোম থাকে কোথায়? নিউক্লিয়াসে। এটাতে কোনো ক্রোমোজোম থাকে না। আচ্ছা, তারপর দেখো সকল জৈবনিক ক্রিয়া নিয়ন্ত্রণ করে। এই জন্য নিউক্লিয়াসকে কি বলে? আমাদের কোষের মস্তিষ্ক বলে, ঠিক কিনা? তাহলে আরেকটা এমসিকিউ পেয়ে গেলাম। আচ্ছা, আর নিউক্লিওলাস কি করে? আরএনএ এবং প্রোটিন সংশ্লেষণে অংশগ্রহণ করে, ঠিক আছে? তাহলে চারটা অপশন দিয়ে যদি দিয়ে দেয় যে আরএনএ প্রোটিন সংশ্লেষণ করে নিউক্লিওলাসের বৈশিষ্ট্য কোনটি, তাহলে কিন্তু এটা আনসার, ঠিক আছে না? কথা বুঝছো কিনা? আচ্ছা, এবার দেখো যে এটি জীবের বংশগতীয় বৈশিষ্ট্য বহন করে, কারণ ওই যে এর ভিতর যেহেতু ক্রোমোজোম থাকে, তাই না? আর এটা কিন্তু বহন করবে না, কারণ কিন্তু ক্রোমোজোম নাই, ঠিক কিনা? আশা করি এটাও তুমি পারবা, এবং এটা আমি বলে রাখি এটাও 3 স্টার, ওটা এটাও 3 স্টার। ওকে, আসো, সাইটোপ্লাজম এবং নিউক্লিওপ্লাজমের এখন আমরা পার্থক্য করব। তো আমরা বুঝতেছি যে সাইটোপ্লাজম হচ্ছে কোষের অভ্যন্তরে, তাই না? আর নিউক্লিওপ্লাজম কিসের? নিউক্লিয়াসের অভ্যন্তরে, ইজি জিনিস। এটা হচ্ছে কোষের আবরণ থাকে, বাট এটারও থাকে। তো এটা স্কিপ, এটা এই 2 নাম্বারটা স্কিপ, দরকার নাই, কারণ এটাতে দূরেতে ভাই সেমই জিনিস বলতিছে। বাট একটা জিনিস পার্থক্য এখানে যদিও দেখতেছি, সেটা হচ্ছে দেখো এখানে নিউক্লিয়ার আবরণ কথাটা বলছে, এখানে এটা কিন্তু নিউক্লিয়ার আবরণ না, এটা হচ্ছে সেলের আবরণ। কথা বুঝছো কিনা? তাহলে এটা স্কিপ করা যাবে না, ভুল বলতেছিলাম। তাহলে এটা কোষ আবরণ, এটা হচ্ছে নিউক্লিয়ার আবরণ। ওকে, এরপর আসো যে সাধারণ জেলির মতো পদার্থ। কিরকম? সাধারণ জেলি। এবং এটা হচ্ছে কিরকম জেলি? অতি ঘন জেলি। কিরকম জেলি? অতি ঘন জেলি। কথা বুঝছো কিনা? তাহলে এটা কিন্তু ইম্পর্টেন্ট, এই জিনিসটা কিন্তু নাই অন্য কোথাও, তাই না? আচ্ছা, তারপর দেখো সব ধরনের কোষই পাওয়া যায়। দেখো এই যে প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক দুটোই পাওয়া যাচ্ছে। আর নিউক্লিওপ্লাজম শুধুমাত্র ইউক্যারিওটিক। তাহলে এটা কিন্তু একটা ভালো পার্থক্য, 4 নাম্বারটা, তাই না? ওকে, তারপর দেখো যে কোষীয় অঙ্গাণু এবং কোষীয় বস্তু বিদ্যমান, জানি আমরা, কারণ এই সাইটোপ্লাজমে সবকিছুই থাকে। আর এটাতে নিউক্লিয়াস না, এটা নিউক্লিয়াসের জিনিস, তাতে শুধু নিউক্লিওলাস এবং ক্রোমাটিন থাকবে, তাই কিনা? ওকে, তারপর দেখো যে এটি কোষীয় বিভাগ এবং সকল কাঁচামাল সংগ্রহ করে। যেহেতু আমরা এখন এতক্ষণ থেকে যা পড়তেছি ভাই, দেখো সবগুলোতেই কোষ কথাটা আছে। তার মানে সাইটোপ্লাজম, সাইট মানেই তো কোষ, তাই না? সাইট মানেই তো কোষ। তো এখানে যা থাকবে সবই তো হচ্ছে কোষ নিয়েই কাহিনী, ঠিক কিনা? তাহলে এটা তো কোষীয়। আর এটা হচ্ছে ডিএনএ তৈরি কাঁচামাল, কারণ এটার মধ্যে আমরা জানি যে নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? ক্রোমোজোম থাকে। ক্রোমোজোমের মধ্যে কি থাকে? ডিএনএ থাকে। ডিএনএ কি থাকে? জিন থাকে, ঠিক কিনা? তাহলে আশা করি এটাও পারবা। এটাও মোটামুটি ভালোই ইম্পর্টেন্ট একটা চার্ট, বুঝছো কিনা? ওকে, আচ্ছা, এটার আলাদা করে একটা ভিডিও আপলোড দিতে হবে, কারণ এটা এখানে পড়ার মতো কিছু নেই, বাট আমি চার্ট আকারে রাখি দিছি। যেরকম অনেক সময় এই যে ধান আসে, গম আসে, হুম, তারপর এই যে পেঁয়াজ আসে, হুম, পেঁয়াজ আসে, তারপর এই যে রেশম পোকা, গৃহমাছি, এগুলা যথেষ্ট ট্রিক আছে, এবং এগুলা ইনশাল্লাহ একটা ভালো করে সাজিয়ে দেওয়া যাবে। ওকে, ইনশাল্লাহ। আসো, তারপর আমরা পড়বো হচ্ছে সেন্ট্রোজোম এবং সেন্ট্রোমিয়ার। ওকে, তো চলো আমরা এখন শুরু করতেছি আমাদের আবার 6 নাম্বার 3-এর ক্লাস। দেখো এখানে আমাদের বলা আছে যে সেন্ট্রোজোম এবং সেন্ট্রোমিয়ার, তাই না? সেন্ট্রোজোম এবং হচ্ছে সেন্ট্রোমিয়ার। তো আমরা তো জানি যে এইটা হচ্ছে যদি একটা ক্রোমোজোম হয়, তো ক্রোমোজোমের যে মিডিল পয়েন্টটা, এটা হচ্ছে কি আমাদের সেন্ট্রোমিয়ার, তাই না? আর সেন্ট্রোজোম কোনটা? এই যে আমাদের এরকম দুটা গোল গোল, তাই না? হচ্ছে সাইটোপ্লাজমের মধ্যে অবস্থান করতেছে, যেগুলো হচ্ছে আমাদের মাকুতন্ত্র তৈরি করে, সেগুলোকে আমরা কি বলতেছি? সেন্ট্রোজোম। আসো তাহলে এখানকার পার্থক্যটা আমরা পড়ে নিই। পার্থক্য প্রথমেই আছে হচ্ছে যে এটা একটা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, তাই না? আর এটা কি? এটা হচ্ছে আমাদের একটা ক্রোমোজোমের অংশ। তো এটা বোঝা যাচ্ছে যেহেতু ক্রোমোজোমের মিডিল পয়েন্টে থাকতেছে, তাহলে এটা হচ্ছে ক্রোমোজোমের অংশ, এবং সাইটোপ্লাজমের অংশ হচ্ছে কি? আমাদের সেন্ট্রোজোম। আচ্ছা, এবার কথা হচ্ছে প্রতি কোষে কয়টি করে থাকে? প্রতি কোষে আমাদের একটা করে থাকে। কয়টা করে থাকে? একটা করে থাকে। আর প্রতিটা ক্রোমোজোমে কয়টা থাকে? একটাও থাকতে পারে, একাধিকও থাকতে পারে, তাই না? একটাও থাকতে পারে, একাধিকও থাকতে পারে। ওকে, আসো, তারপর হচ্ছে কি কি থাকে? সেন্ট্রোস্পিয়ার থাকে, সেন্ট্রিওল থাকে, পারা যাবে। এবং এখানে হচ্ছে ওগুলো কিছুই থাকে না, কারণ আমরা তো জানি এটা তো ক্রোমোজোমের জিনিস, তাই না? তো এখানে কিভাবে থাকবে? আচ্ছা, তারপর আসো যে এটা উচ্চ শ্রেণীর উদ্ভিদে কি? এটা হচ্ছে অনুপস্থিত, কারণ আমরা জানি যে সেন্ট্রোজোম থাকে কাদের? প্রাণীদের, তাই না? প্রাণীদের, পি লিখে দিলাম, প্রাণীদের থাকে সেন্ট্রোজোম। আচ্ছা, তারপর আসো যে
সেন্ট্রোমিয়ার সবার থাকে, তাই না? উদ্ভিদেরও থাকে, প্রাণীরও থাকে। আর এদের মেইন উপাদান কি? এরা হচ্ছে প্রোটিন। আর এদেরটা হচ্ছে কি? সবাই জানি আমরা নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন। ওই যে আমরা ডিএনএ স্ট্রাকচার পড়ছি না, তো সেম, একদমই সেম। আচ্ছা, আর লাস্টেরটা আমরা জানি যে এরা হলো মাকুতন্ত্র তৈরি করে। একটু ভালো করে লক্ষ্য করো, এখানে আমি ধরাই দিচ্ছি যে এটা হচ্ছে তন্তু, তাই না? আর যন্ত্র কিন্তু না, ভালো করে লক্ষ্য করো, এটা কিন্তু তন্তু, ঠিক আছে না? তাহলে এই কথাটা ভালো করে লক্ষ্য করতে হবে। আর এটা হচ্ছে সাথে যুক্ত করতে কি করে? যুক্ত করে ওই যে আমাদের কাইনেটোকর প্রোটিন ওটার সাথে যুক্ত হয়ে হচ্ছে আমাদের যুক্ত হয়ে থাকে কোথায়? সেটা ওই যে মাইটোসিস যখন আমরা পড়লাম, তাই না? ওকে, তাহলে এটা আসলে পাওয়া যাবে। আসো নিচে আসি। আচ্ছা, এরপর আমাদের হচ্ছে দুটো জিনিস আছে, একটা হলো যে ক্রোমোমিয়ার, আর একটা হচ্ছে আমাদের কি? ক্রোমাটিড। যাই হোক, দেখা যাক এখানে দুটো আমরা এখন পড়ে নিই। এরা মেইনলি মনে হচ্ছে যে সেন্ট্রোজোম আর হচ্ছে ক্রোমোমিয়ারের মধ্যে পার্থক্য। ওকে, হেডলাইন এখানে দেওয়া নাই, তো আসলে পড়ে নিই। এখানে দেখো দেখা যাচ্ছে যে ক্রোমাটিড যুক্ত থাকে কিন্তু কোথায়? এই যে আমাদের যেটা আছে সেন্ট্রোজোম, তাই না? সেই জায়গায় আমাদের ক্রোমাটিডটা যুক্ত থাকে। কিভাবে? যেহেতু আমরা জানি যে এরকম এরকম করে যুক্ত থাকে মিডল পয়েন্টে, এটা হচ্ছে কি? আমাদের সেন্ট্রোজোমটা, তাই না? আর ক্রোমোমিয়ার হচ্ছে কি? ওই যে আমরা পড়ছিলাম না, কি বলে, মিওসিসের প্রথম ধাপে ওইদিকে ল্যাপটোটিন দশায় দেখা যায় অনেকগুলা এরকম গোল 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 হয়ে থাকে। হ্যাঁ, এগুলাকে আমরা কি বলতেছি? এটা কি বলছি আমরা? ক্রোমোমিয়ার, তাই না? আচ্ছা, তাহলে ক্রোমোমিয়ার দেখা যায় কখনো যে পেঁচানো পেঁচানো ক্রোমাটিন যে তন্তু, সেটাই আমরা মেনলি ক্রোমাটিন বলতেছি, মানে যে চুল পেঁচাইলে যেরকম হয় ওটা। আচ্ছা, এরপর আসো যে সেন্ট্রোজোম ক্রোমোজোমের কোথায় অবস্থিত? মধ্যভাগেও থাকতে পারে, প্রান্তেও থাকতে পারে, জানি সেটা। বাট ক্রোমোমিয়ার কি? পুরা ক্রোমোজোমেই অবস্থিত থাকে। কি থাকে? পুরা ক্রোমোজোমেই অবস্থিত থাকে, তাই না? আচ্ছা, এটা পারা যাবে, সমস্যা নেই। আসো তারপর দেখি এখন হচ্ছে এখানে যে এটা কোথায় হয়? আমাদের সেন্ট্রোজোমের যে সেন্ট্রোজোম যে ডাবল হবে, ডাবল হয় কোথায়? আমরা সবাই জানি যে ইন্টারফেজে হয়। ইন্টারফেজে ওই যে আমাদের সিনথেসিস দশা আছে, ডিএনএ এস দশায় প্রতিলিপন হয়, তাই না? এস ফেজ। তো সেখানেই কিন্তু আমাদের এস ফেজেই আমাদের এই ক্রোমোজোম কি বলে সেন্ট্রোজোমটা হচ্ছে ডাবল হয়। ওকে, আসো এরপর আমরা জানি যে কোথায় কোথায় ক্রোমিয়াম দৃশ্যমান হয়? আমাদের মিওসিসে মেইনলি, মাইটোসিসে দেখা যায়, তাই না? কারণ মিওসিসের আরেকটা অংশ মিওসিস 2 কে মাইটোসিসই বলি আমরা, তাই না? ওকে, তাহলে এই দুটো দশায় হচ্ছে ক্রোমোমিয়ার দৃশ্যমান হয়। এটা কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, ইম্পর্টেন্ট লাইন। আচ্ছা, তারপর এক বা একাধিক সেন্ট্রোমিয়ার থাকতে পারে। তুমি জানো, আমিও জানি, সবাই জানে, সমস্যা নেই। এটাতে তো অসংখ্য, মানে একটা থাকবেই না, অনেকগুলো থাকবে ক্রোমোমিয়ার। ওকে, আচ্ছা, শেষে কি? যে দুটা সিস্টার ক্রোমাটিডকে ভালো করে লক্ষ্য করো, সিস্টার ক্রোমাটিড বলা আছে, এটা কিন্তু নন সিস্টার না। সিস্টার ক্রোমাটিডকে ধরে রাখে কে? সেন্ট্রোমিয়ার। আর এই যে এই লাইনটাই আমাদের আসছিল 2 বছর আগের মেডিকেল পরীক্ষায়, যে কি ক্রোমোমেরিক ম্যাপের মাধ্যমে আমাদের ক্রোমোজোমের জিনের সঠিক অবস্থান পাওয়া যায়। ঠিক আছে? তাহলে এই 5 নম্বর পয়েন্টটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এই জিনিসটা ভোলা যাবে না। তো আমি এটাকে বলবো এটা 2 স্টার ইম্পর্টেন্ট, 2 স্টার। ওকে, কত স্টার? 2 স্টার। আচ্ছা, 2 স্টার ইম্পর্টেন্ট এই ইয়াটা। ওকে, আসো নিচে আসো। এরপর আমরা পড়বো ক্রোমাটিন এবং ক্রোমাটিডের মধ্যে পার্থক্য। ওকে, আসো। তাহলে ক্রোমাটিন আমরা জানি যে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন। আর এটাতে সেমই জিনিস, বাট কাহিনী হচ্ছে যে এটা দুটা প্রতিসম এবং সমান্তরাল লম্বা সুতা সুতা। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে এদের পুরো চক্রটাতেই হচ্ছে ক্রোমাটিন হিসাবে বিদ্যমান থাকে। কি হিসেবে? ক্রোমাটিন। আর এখানে হচ্ছে যখন বিভাজনগুলো হয় তখন আমরা ক্রোমাটিড হিসাবে দেখি বিভাজনগুলা, তাই না? যখন বিভাজন হয়। ওকে, তারপর দেখো এখানে আরো কিছু বলে রাখছে যে নিউক্লিক অ্যাসিডের এককটা কি? নিউক্লিওজোম একক, তাই না? এই তো। আর এখানে হচ্ছে জাস্ট বলছে যে যখন সিস্টার ক্রোমাটিডের গাঠনিক পরিবর্তন ঘটে তখন কিন্তু আমরা যে ক্রোমাটিডগুলো দেখতে পারি, যে মানে বিভাজন এক কথা, এই যে বিভাজনের কথাটাই আবার আবার অন্য ভাষায় লিখছে আর কি, তাই না? ওকে, পারা যাবে। আসো তারপর দেখা যাক। তারপর হচ্ছে যে এখানে কোন কোন রকমের কোথায় কোথায় সেন্ট্রোমিয়ার দেখা থাকে না? যেমন হচ্ছে হেটারোক্রোমাটিন এবং ইউক্যারিওটিতে কোনো রকম সেন্ট্রোমিয়ার থাকে না। কি থাকে না? সেন্ট্রোমিয়ার থাকে না। আচ্ছা, হোক সেটা। আর এখানে হচ্ছে যে সিস্টার ক্রোমাটিডে সর্বদাই হচ্ছে কি থাকে? সেন্ট্রোমিয়ার থাকে। কারণ কি ভাই? আমরা তো জানি যে এই যে একটা ক্রোমাটিড, এইটা একটা ক্রোমাটিড, এই মাঝখানে যে যুক্ত থাকে সেটাই তো কি? সেন্ট্রোমিয়ার। তো এটা কি ধরনের? এটা হচ্ছে সিস্টার ক্রোমাটিড। কি? সিস্টার ক্রোমাটিড, নন সিস্টার কিন্তু না, সিস্টার। ওকে, আচ্ছা। তারপর দেখো যে ক্রোমাটিন ডিএনএ কে নিউক্লিয়াসের মধ্যে ক্ষুদ্রায়তনে ঘনীভূত রাখে। বোঝা যাচ্ছে যেহেতু জিনিসগুলোকে পেঁচালো অবস্থায় রাখে সুতার মতো, তাই না? তো এখানে তো অবশ্যই ঘনীভূত আকারে রাখবে এবং এটা একটা সুরক্ষা দেয়, এই যে যেহেতু আটকে রাখতেছে একসাথের মধ্যে, তাই না? আর এখানে হচ্ছে যে সবসময় এই যে আমরা যেটা পড়তেছি ক্রোমাটিড, এটা কিন্তু বিভাজনের সাথে রিলেটেড, ঠিক আছে না? এই যে বিভাজনগুলো বললাম, তো বিভাজন যেহেতু, তাহলে এটা ওই বিভাজনটাকে নির্দিষ্ট একটা অবস্থায় বিন্যস্ত করবে, সেটাই বলছে যে সঠিকভাবে সঠিক স্থানে সঠিকভাবে বিন্যস্ত করে। ওকে, আশা করি পাওয়া যাবে। আসো এরপর আমরা বলবো হচ্ছে ক্রোমোজোম এবং ক্রোমাটিড। আমি বলবো এটা 3 স্টার ইম্পর্টেন্ট। ওকে, এটা 3 স্টার ইম্পর্টেন্ট। ওকে, আসো।
তাহলে ক্রোমোজোম জীবের বংশগতীয় বস্তু ডিএনএ ধারণ করে, তাই না? ওকে। আর ক্রোমাটিড হচ্ছে অলওয়েজ, আগেরটাও তো পড়ে আসলাম, সব বিভাজন ভাই, সব বিভাজন। ওকে, আসো। তারপরে দেখো যে কোষ চক্রের জীবনচক্রে কি হিসেবে বিদ্যমান? ক্রোমোজোম। আর এটা কি? ক্রোমেটিড পারা যাবে। আর এই যে অনুলিপি তৈরি হয়, আমি কোশ্চেন করি একটা, যে বলো যে এই যে হুবহু অনুলিপি মানে যেমন হচ্ছে ডিএনএর অনুলিপি, এই প্রক্রিয়াটাকে কি বলে? প্রক্রিয়াটাকে কি বলে? ওকে, আচ্ছা। এরপর এখানে বলা আছে যে কি এই সিস্টার ক্রোমাটিড, আমরা তো জানি যে সিস্টার মানে হচ্ছে সেম সেম, তাই না? নন সিস্টার মানে এটা এরকম আর এটা অন্যরকম, যেটা অন্যরকম এগুলাকে বলছি নন সিস্টার, বাট যদি দুটাই একই ক্রোমাটিডের মধ্যে থাকে সেটাকে বলতেছি আমরা সিস্টার ক্রোমাটিড, তাই না? তাহলে সিস্টার ক্রোমাটিড গুলা হুবহু সেম সেম, সেটাই বলছে এখানে। ওকে, তারপর কি সকল ক্রোমোজোমে কি থাকে? সেন্ট্রোমিয়ার থাকে। বাট শুধুমাত্র যে সিস্টার ক্রোমাটিডে কি থাকবে? সেন্ট্রোমিয়ার থাকবে, নন সিস্টারে কিন্তু থাকবে না। তো এখানে একটু হ্যাঁ কে না, না কে হ্যাঁ বানাই দিয়ে কোশ্চেন করা যায়, ঠিক আছে? ওকে, আর এখানে কি ম্যাক্রোমোলার সংশ্লেষের সময়, মানে ওই যে ডিএনএ সংশ্লেষ যখন হয় তখন কিন্তু এটাই হয়। আর এটা কিন্তু ম্যাক্রোমোলার সংশ্লেষের সময় ডিএনএ ব্যবহৃত হয় না, ঠিক আছে? তো এই 5 নম্বর পয়েন্টটাও ইম্পর্টেন্ট, এই জায়গাটায় হাকে না বানাই দিয়ে কোশ্চেন করা যাবে। ওকে, তাহলে এই চারটা ভালো করে করতে হবে। আসো, এগুলা জাস্ট এমনি তুলে দিয়ে রাখছি, জাস্ট দেখে নিবা, সমস্যা নাই। যে সাইটোসিনকে আমরা সাইটিডিন বলতেছি, আর ডিঅক্সি সাইটিডিন, মানে সাইটোসিন না, ডিন। ওকে, এই জন্য এটা তুলে দেওয়া হয়েছে এখানে। ওকে, আর ইউরাসিলকে বলতেছি ইউরিডিন। আর একটা জিনিস লক্ষ্য করো, যে শুধুমাত্র আরএনএ, তাই না? আরএনএ কি থাকে? আরএনএ হচ্ছে এই কি বলে আমাদের ইউরাসিল থাকে, তাই না? আর থায়ামিন থাকে কোথায়? থায়ামিন থাকে হচ্ছে ডিঅক্সিরাইবো বা ডিএনএ তে, তাই না? তো এই জিনিসটা একটু উল্টাপাল্টা করা যাবে না, যে ডিএনএ তে কি থাকে আমাদের? থাইমিন থাকে, তাই না? আর হচ্ছে আরএনএ তে থাকে কি? ইউরাসিল। এটা উলটপালট করা যাবে না। আর এগুলো আমি দিয়ে রাখছি, এটা পড়া লাগবে না, এটা পড়া লাগবে না। ওকে, আসো, এরপরে আমরা এটা পড়া শুরু করব। ওকে, আসো তাহলে আমরা এখন নেক্সট যে আমাদের চার্ট সেটা দেখে নিই। দেখো এই চার্টটা থেকে মোটামুটি কিরকম কোশ্চেন আসে সেটা আমি বলে রাখি দিই। দেখেন এখানে হচ্ছে আমাদের মেইনলি উপাদানগুলো বলা আছে, ডিএনএ রেপ্লিকেশনের ক্ষেত্রে কোন কোন এনজাইমগুলো আছে। তো এই চার্টটা থেকে আমরা কি 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 বেনিফিট পাইতে পারি? দেখেন, আমরা জানি যে আমাদের প্রায় 3 রকমের জিনিস আছে, তাই না? ডিএনএ, তারপর সেখান থেকে হচ্ছে আরএনএ, তাই না? আবার আরএনএ থেকে হচ্ছে প্রোটিন, তাই না? তো এই যে জিনিসগুলো আছে, এই যে জিনিসগুলো আছে, তো এই জিনিসগুলো থেকে আরেকটা রূপান্তর বা এদের রেপ্লিকেশন, মানে যেরকম হচ্ছে ডিএনএ থেকে ডিএনএ তৈরি, এটা হচ্ছে রেপ্লিকেশন। ডিএনএ থেকে আরএনএ তৈরি, এটা কি? ট্রান্সক্রিপশন। আরএনএ থেকে প্রোটিন তৈরি, এটাকে কি বলতেছি? ট্রান্সলেশন, তাই না? তো প্রতিটা জিনিসেরই কিন্তু কিছু এনজাইম আছে। তো আমি যদি এইখান থেকে 3টা অপশন তুলে দেব, কি করব? আমি ধরেন এইটা, এটা, আর ধরেন এই যেটা তুলে দিয়ে আরেকটা আমি অপশন তুলে দেবো আরএনএ, মানে ট্রান্সক্রিপশনের একটা এনজাইম তুলে দেবো, বলবো যে নিচের কোনটি আরএনএ ট্রান্সক্রিপশনের এনজাইম, ঠিক আছে? এইভাবে 3টা অপশন এখান থেকে নিয়ে আরেকটা অপশন ওখান থেকে তুলে দেবো, এরকম করে হয়ে গেল আরেকটা কোশ্চেন, ঠিক আছে? তো আমি কোশ্চেন কি হবে এটা একটা বলে দিলাম, এটা একটা সিস্টেম হইতে পারে এরকম। আর আরেকটা সিস্টেম হইতে পারে যে দেখেন এখানে দেওয়া আছে কি? কাজ, তাই না? কাজ দেওয়া আছে না? তো বলবে যে নিচের কোনটি আর ডিএনএ পলিমারেজের কাজ, তারপর এখান থেকে 1টা 2টা 3টা 4টা, এই 4টা অপশন তুলে দিলাম। এখন তাহলে ডিএনএ পলিমারেজের কাজ কোনটা? এই উপরেরটা। কথা বুঝছো কিনা? ওকে, তাহলে আসেন এখন আমরা এখান থেকে একটু বলে দিই কোনগুলো কিভাবে আসতে পারে। ডিএনএ হেলিকেস ডিরেক্টলি হাইড্রোজেন বন্ধন ভাঙে, এটুকু মনে রাখবো। আমি যেগুলো হাইলাইট করতেছি আপনার কাজ হবে ওই জায়গাগুলো হাইলাইট করে নেওয়া। ওকে, আচ্ছা, ডিএনএ পলিমারেজ, তাই না? ডিএনএ পলিমারেজ হচ্ছে যে 5 থেকে 3-এর পরিপূরক শিকল গঠন করে। 5 থেকে 3-এ, এই জায়গাটা মনে রাখতে হবে যে 5 থেকে 3-এ কত? 5 থেকে 3-এ কত? 5 থেকে 3-এ। আচ্ছা, ডিএনএ ক্লাম্প, এটা কিন্তু অন্য বইয়ে নাই, এটা এই বইয়ে আছে ডিএনএ ক্লাম্প। তো ডিএনএ ক্লাম্প দেখলে বুঝবেন যেটা আলিম স্যার থেকে কোশ্চেন করছে। ডিএনএ ক্লাম্প কি করে? এই ডিএনএ এর মাতৃশিকলটাকে দীর্ঘায়িত করে। কি করে? দীর্ঘায়িত করে। কিসে? এই যে ডিএনএ এর মাতৃশিকল, মেইন শিকলটাকে দীর্ঘায়িত হতে বাধা দেয়, দুঃখিত, বাধা দেয়। হ্যাঁ, তো ক্লাম্প, ডিএনএ ক্লাম্প কি করে? মাতৃশিকল দৃঢ় করতে বাধা দেয়। ওকে, আচ্ছা, এই যে এসএসবিপি, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, ওই যে আর পুনরায় ওই দ্বিতন্ত্রী অবস্থায় যাইতে দেয় না, বাধা দিয়ে রাখে দেয়, ঠিক আছে? তো এটা হচ্ছে কি আমাদের সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। ওকে, এরপর কি? টপোআইসোমার্স। টপোআইসোমার্স হচ্ছে অতিমাত্রায় পেঁচানো অবস্থা থেকে কি করে? মুক্ত করে, অতিমাত্রায় পেঁচানো অবস্থা থেকে মুক্ত করে। আচ্ছা, ডিএনএ গাইরেস,
গাইরেস মেইনলি কাদের থাকে, এটা কিন্তু হচ্ছে আমাদের আদিকোষিতে, তাই না? আমরা হাসান স্যারের বই পড়ছি আদিকোষিতে থাকে। তো যাই হোক, ডিএনএ গাইরেস কি অনুষে সুপার কয়েল সৃষ্টি করে, তাহলে সুপার কয়েল কে সৃষ্টি করে? আমাদের ডিএনএ এই গাইরেস। হ্যাঁ, ওকে। এবং তোমরা তো জানোই যে লাইগেস কি করে, লাইগেস হচ্ছে লাগায়, মানে কি যুক্ত করে, কি যুক্ত করে? ওই যে ওকাজাকি খণ্ডগুলো সরাইয়ে দিয়ে নতুন জিনিস ঢুকে দেয়, মানে এই যে ডিএনএ সিকুয়েন্স প্রলম্বিত, মানে এই যে জিনিসগুলো আছে ওকাজাকি খণ্ডগুলা, সেগুলোকে ঠিক করে, তাই না? তাহলে এটা হচ্ছে ডিএনএ লাইগেসের কাজ। প্রাইমেস কি? আরএনএ প্রাইমারকে যুক্ত করে। তাহলে আরএনএ প্রাইমারকে যুক্ত করে, এখানকার 4টা অপশন দিয়ে দেবো, অ্যান্সার হবে কি ভাই? অ্যান্সার হবে প্রাইমেস। ওকে, সুন্দর কিন্তু, হ্যাঁ। আচ্ছা, তারপর টেলোমারেস, টেলোমারেস তো জানি, টেলোমারের সাথে টেলোমারিক কথা আছে, হ্যাঁ, নিউক্লিয়াস যুক্ত করে, পারা যাবে। আর এক্সো নিউক্লিয়াস হচ্ছে, দেখে এক্সো মানে কি? বের করে দেওয়া। তো কি বের করে দেয়? এই যে আমাদের বের করে দেয় হচ্ছে শিকল থেকে প্রাইমার গুলাকে বের করে দেয়, ঠিক আছে, এন্ডো নিউক্লিয়াস। আর নিউক্লিয়াস তো বুঝতেছি যে যেগুলো হচ্ছে ভুল হয় নিউক্লিওটাইড, ওগুলাকে সরাই দেয়। হ্যাঁ, তাহলে আশা করি এখান থেকে পারা যাবে। এবং আমি বলবো এই 4টাকে আমি দিব 3 স্টার, 3 স্টার, ঠিক আছে, এটা আমি 3 স্টার দেবো। আসো, এখন আমরা ডিএনএ অনুলিপন তো পড়লাম, বাট ডিএনএ অনুলিপনে একটা হচ্ছে হয় প্রোক্যারিওটিকে, একটা হয় ইউক্যারিওটিকে, এবং আমি এই 4টাকে দেব 2 স্টার, ঠিক আছে, এটাকে আমি 2 স্টার দেব। আচ্ছা, আসো, কখন ঘটে? যখন হচ্ছে সম্পূর্ণ জিনোমেরই আমাদের প্রতিলিপন ঘটে। এটা কোথায়? এটা হচ্ছে আদিকোষী। আদিকোষী মানে যে ব্যাকটেরিয়া, তাই না? ব্যাকটেরিয়া, আচ্ছা একটু গজম করি। কোথায় কোথায়? এটা হচ্ছে ব্যাকটেরিয়া, অ্যামিবা আর হচ্ছে ইস্ট, এরা মেইনলি কি আমাদের প্রোক্যারিওটিক, তাই না? তো এদের মধ্যে কি হয় আমাদের? প্রথমে হচ্ছে সম্পূর্ণ জিনোমের, যেখানে জিনোমের হচ্ছে প্রতিলিপন ঘটে, তখন হচ্ছে আমাদের এই কি হয়? ডিএনএ অণুর প্রতিলিপন হয়। আর এখানে কোথায় হয়? এটা হয় হচ্ছে যখন পূর্বে, পূর্বে, ওকে, কিসের পূর্বে? এই যখন হচ্ছে সম্পূর্ণ জিনোম প্রতিলিপন ঘটে তার পূর্বেই হয়, ঠিক আছে, ওকে। তারপর আসো, তারপর হচ্ছে আমাদের, হ্যাঁ, কোথায় হয়? এটা হয় সাইটোপ্লাজমে। আর এটা কোথায় হয়? নিউক্লিয়াস। এটা কিন্তু একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, যে কোথায় কোথায় হয়। ইউক্যারিওটিকে হয় নিউক্লিয়াসে, ওকে। এটা কিরকম? দ্বিতন্ত্রী এবং বৃত্তাকার। এটা কিরকম? দ্বিতন্ত্রী রৈখিক আকার, ঠিক আছে। তো এই জিনিসটা যেন ভুল না হয় ভাই, এটা যেন ভুল না হয়, 3 নম্বর পয়েন্টটা। আচ্ছা, এরপর আসো, তারপর হচ্ছে ডিএনএ পলিমারেজ 1-3 দ্বারা প্রতিলিপন ঘটে। তাহলে আমি বলবো যে নিচের কোনটি দ্বারা প্রতিলিপন ঘটে? 1 এবং 3 দ্বারা, 1 এবং 3 দ্বারা। আর এখানে ডিএনএ পলিমারেজ আলফা, গামা এবং এপসিলন দ্বারা প্রতিলিপন ঘটে। তো এটা কিন্তু অন্য কোনো বইয়ে নাই ভাই, এই পয়েন্টটা অন্য কোনো বইয়ে নাই, তাই এটা একটু ভালো করে মনে রাখবা, হঠাৎ করে দিতেও পারে, তাই না? আচ্ছা, এখানে ওকাজাকি খন্ড কম থাকবে, তাই না? মানে এখানে বেশি থাকবে, বাট এখানে কি থাকবে? কম থাকবে। লাইক ওকাজাকি খন্ডতে কতটুকু থাকে? 1000 থেকে 2000 নিউক্লিওটাইড থাকে, আর এখানে দেখো 100 থেকে 200। জিনিস কম, বাট এটা কিসের? ইউক্যারিওটিকের, হ্যাঁ। আচ্ছা, ডিএনএ গাইরেস কিন্তু আমি বলছিলাম এটাতে দরকার হয় কিসের? কেন? কারণ এটা আদিকোষী। আর আমাদের ডিএনএ গাইরেস কি দরকার আছে? জি না, আমাদের দরকার নাই, ওকে। আসো, এরপর কি আছে দেখো, টেলোমারেস। তো টেলোমারেস তো আমাদের থাকবে, তাই না? কারণ আমরা কি? আমরা হচ্ছে প্রকৃতকোষী। এই যে দেখো জড়িত থাকে কাদের সাথে? আমাদের সাথে, বাট ওদের সাথে, আদিকোষীদের সাথে থাকে না। ইজি ইজি, ভেরি ইজি। আর এখানে দেখো খুব দ্রুত হয়, বাট দেখো এটা কিন্তু খুব আস্তে হয়। আমাদের জিনিসপত্র একটু আস্তেই হয়। এখানে দেখো প্রতি সেকেন্ডেই 2000টা হয় নিউক্লিওটাইড মুক্ত যুক্ত। আর এখানে মাত্র হচ্ছে 100টা নিউক্লিওটাইড যুক্ত হয়। আচ্ছা, ওকে, তাহলে এখানে 100টা আর এখানে হচ্ছে 2000টা প্রতি সেকেন্ডে। যদিও এটা লেস ইম্পর্টেন্ট, বাট এমনি রিডিং করে নিলাম, ঠিক আছে, ওকে। আসো, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, কারণ আরএনএ থেকে কোশ্চেন আসে, তাই আমি এইটাকে দিতে চাই 5 স্টার। এই 4টাকে আমি দিতে চাই 5 স্টার, ওকে। আসো, এমআরএনএ। এমআরএনএ এখানে হচ্ছে একক শিকল গঠন করে কি? এমআরএনএ জানি। আর এটা হচ্ছে কি? লবঙ্গ পাত্র। তোমরা হয়তো দেখে থাকবা যে আমার একটা চ্যানেলের নাম হচ্ছে ক্লোভার লিপ চ্যানেল। কি? ক্লোভার। এই ক্লোভার মানেই হচ্ছে এই লবঙ্গ, হ্যাঁ, ক্লোভার। আচ্ছা, তো ক্লোভার লিপ মডেল তাহলে কিসের জন্য? এই টিআরএনএ এর জন্য, ওকে। আর এই আরআরএনএ মেইনলি আমাদের যেগুলা হচ্ছে তৈরি করতেছে ওই আরএনএ, সেগুলো হচ্ছে আরআরএনএ। এই আরআরএনএ কি অবস্থা থাকে? দেখো দ্বিতন্ত্রী অবস্থা সৃষ্টি করে অনেক সময়, ওকে, এমনি জানা রাখলাম। আচ্ছা, এখান থেকে 2 নাম্বারটা এমনি রিডিং করে নিও, কারণ এটা অতটা ইম্পর্টেন্ট না। হ্যাঁ, 3 নাম্বারটা অনেক ইম্পর্টেন্ট। কেন? দেখো, এমআরএনএ কোথায় সৃষ্টি হয়? অ্যান্সার হবে নিউক্লিয়াসে। আর টিআরএনএ কোথায় সৃষ্টি হয়? সাইটোপ্লাজমে। আরআরএনএ কোথায় সৃষ্টি হয়? রাইবোজোমে, ওকে। তাহলে এটা কিন্তু ইম্পর্টেন্ট, 3 নম্বর পয়েন্টটা। আচ্ছা, এরপর দেখো যে জেনেটিক বার্তা বহন করে
প্রোটিনের সাজ হিসেবে কাজ করে। তাহলে যদি বলি যে নিচের কোনটি প্রোটিনের সাজ হিসেবে কাজ করে, এমআরএনএ, টিআরএনএ, আরআরএনএ, তাহলে 4 নম্বর পয়েন্টটাও অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা এরপর আসো যে অ্যামিনো অ্যাসিড বহন করে কারা, এই যে টিআরএনএ, টিআরএনএ অ্যামিনো অ্যাসিড বহন করে। এই যে টিতে হচ্ছে ট্রান্সফার, কি ট্রান্সফার করে, অ্যামিনো অ্যাসিড ট্রান্সফার করে, ঠিক আছে। আর আরআরএনএ কি, যারা এমআরএনএ গঠন করে তারাই হচ্ছে আরআরএনএ। ওকে, ওকে, তারপর হচ্ছে দেখো ট্রান্সলেশন প্রক্রিয়ার জন্য কোডন বহন করে, তাহলে কোডন বহন করে কে, এমআরএনএ। আর এরা হচ্ছে অ্যামিনো অ্যাসিডকে অ্যান্টিকোডনে বহন করে, তাহলে অ্যান্টিকোডন কার বৈশিষ্ট্য, অ্যান্টিকোডন হচ্ছে টিআরএনএ এর বৈশিষ্ট্য, অ্যান্টিকোডন কার, টিআরএনএ এর বৈশিষ্ট্য, ঠিক আছে। আর লাস্টেরটা তো বস্তুতে এখানে কোনো কিছুই থাকে না, অ্যান্টিকোডনও থাকে না, কোডনও থাকে না, দুটোই থাকে না। তাহলে এই চারটাকে আমি 5 স্টার দিচ্ছি। ওকে, আসো ডিআরএনএ, আরএনএ, এটা তো জোস, মানে এখান থেকে কোশ্চেন আসছে আগে, এখন আসার চান্স খুবই বেশি, কারণ এই টপিকটা আমি এটা ইনফিনিট স্টার, ঠিক আছে, এটা কোনো মানে স্টার দিয়ে ইয়ে করবো না, এখান থেকে আসার মতো চান্স বেশি। যদি আমি কোশ্চেন করি আমি তো অবশ্যই দেবো এখান থেকে। আসো, তাহলে প্রথম কথা হচ্ছে এখানকার দুটার প্রথম লাইনে হচ্ছে দুটার পূর্ণরূপ দেওয়া আছে, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড আর হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড, সবাই জানে, বাট আমরা কোনগুলো জানি না, সেগুলো আমরা হাত দেবো। দেখেন, জেনেটিক কোডের দীর্ঘকালীন সঞ্চয় হয় কোথায় হয়, ডিএনএতে। আরে এটা তো বুঝতেছি, এটা তো ওই জেনেটিক কিছু নেই, বাট জাস্ট হচ্ছে কোডগুলাকে নিউক্লিয়াস থেকে রাইবোজোমে স্থানান্তর করে। ওকে, কোথা থেকে, নিউক্লিয়াস থেকে রাইবোজোমে নিয়ে যায়, এই আর কি। আর এদের জিওমেট্রিটি কি রকমের, বি, দেখো বি, ডি এর যদি মাঝখানটা কাটি দেই তাহলে কি হবে, বি হবে, তাই না। তাহলে ডিএনএ এর হেলিক্স জিওমেট্রিটি বি, বিটা, বিটা ধরনের। আর আরএনএ এর ক্ষেত্রে কি দেখো, আলফা। আর 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 কথাটা একটা আ আছে না, এই আর। ওকে, ওকে, আচ্ছা তো 4 নম্বর দেখো যে ডিএনএ ঘনিষ্ঠভাবে একটি নিউক্লিয়াসে সংশ্লিষ্ট, এটা সবাই জানে কোথায় সংশ্লিষ্ট নিউক্লিয়াস থাকে। আর এটা কোথায় থাকে, এটা তো বলে নাই, বা জাস্ট বলছে যে বিরতিহীনভাবে সৃষ্টি হয় এবং ভেঙে যায় আবার ব্যবহৃত হয়, জাস্ট মনে রাখলা। বাট আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে 5 নম্বর পয়েন্টটা। কেন, দেখো অতি বেগুনি রশ্মির প্রভাবে ডিএনএ খুব সহজেই ধ্বংস হয়। এখানে যদি আমি একটা না লাগে দিয়ে 4টা অপশন তুলে দিই, নিচের কোনটা ডিএনএ এর বৈশিষ্ট্য নয়, তাহলে তো এখানে একটা কোশ্চেন হয়ে গেল। তাহলে এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, তাই না, যে আমাদের কোনটা, এই যে অতি বেগুনি রশ্মি প্রভাবে ডিএনএ খুব সহজেই ধ্বংস হয়, বাট আরএনএ কিন্তু খুব সহজে ধ্বংস হয় না। ওকে, আচ্ছা। আর ডিএনএ ক্ষেত্রে দেখো এক্সট্রা হিসেবে কি থাকে, এই যে থায়ামিন আছে, বাট এদের থায়ামিন নাই, এদের কি আছে, ইউরাসিল আছে, এরকম মনে রাখলাম। আর দেখো এখানে হচ্ছে এরা হলো চিনি কিরকম কম বিক্রিয়ক এবং ক্ষারীয় মাধ্যমে সুস্থিত। তাহলে আমরা এখানে একটা জিনিস পাইলাম যে এরা হলো খুব তাড়াতাড়ি ধ্বংস হয় অতিবেগুনিতে, মানে ইউভিতে, বাট এখানে দেখো যে ক্ষারীয় মাধ্যমে এরা কিন্তু সুস্থিত, বাট এরা কিন্তু ক্ষারীয় মাধ্যমে সুস্থিত নয়, কথা বুঝছো কিনা। এবং এখানে আরেকটা জিনিস যদি খুব ভালোভাবে লক্ষ্য করো, দেখো এটা হলো সিএইচ বন্ধন থাকার কারণে, আর এটা সিওএইচ বন্ধন থাকার কারণে এরা বেশি বিক্রিয়ক এবং ক্ষারীয় মাধ্যমে সুস্থিত নয়। তাহলে খুবই খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট এটা, 5 নাম্বার 7 নাম্বার, ঠিক আছে। ওকে, তারপর দেখো এরা এনজাইম দ্বারা সহজে আক্রান্ত হয় না, তাহলে ডিএনএ সহজে আক্রান্ত হয় না, বাট আরএনএ কিন্তু আক্রান্ত হয়। আর ডিএনএর প্রতিলিপির মাধ্যমে কি হয়, ডিএনএ সৃষ্টি হয়। আর ট্রান্সক্রিপশন প্রক্রিয়া কি তৈরি হয়, আরএনএ তৈরি হয়। তাহলে খুব সুন্দর করে ডিএনএ আরএনএ এর বৈশিষ্ট্যগুলা আমাদের রিভিউ হয়ে গেল, তাই না, খুবই সুন্দর একটা চার্ট, এবং এটা আমি ইনফিনিটি স্টার বলবো, ইনফিনিটি স্টার, খুবই ইম্পর্টেন্ট। আসো তারপর হচ্ছে ট্রান্সক্রিপশনগুলা। আচ্ছা চলো এখন হচ্ছে আমরা আবার শুরু করি, যে এখানে আমাদের কিছু হচ্ছে ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন মানে তোমরা জানি যে ট্রান্সক্রিপশন কোনটা, যে ডিএনএ থেকে আরএনএ তৈরি, তাই না, এটা কি বলতেছি আমরা, কি ট্রান্সক্রিপশন। তো ট্রান্সক্রিপশন আমাদের এখানেও সেম দুটো জায়গায় হচ্ছে, একটা হলো আমাদের প্রোক্যারিওটিক সেলে, আর একটা কি, আর একটা হচ্ছে আমাদের ইউক্যারিওটিক সেলে, তাই না। তো এই দুটো পার্থক্য চার্ট দেওয়া আছে। আচ্ছা, তো চলো এখন আমাদের এখানে কি কি পার্থক্য, যে প্রোক্যারিওটিক সেলে কোথায় হয়, সবকিছু সাইটোপ্লাজমই হবে, আর ইউক্যারিওটিক সেলে কোথায় হয়, নিউক্লিয়াসে হয়, ঠিক আছে। আচ্ছা, হিস্টোন প্রোটিন, আমাদের ভাই হিস্টোন প্রোটিন একটা অনেক বড়লোকি জিনিস, তো এটা তো আর আদি কোষের দরকার নেই, তাই না, এই জন্য আমাদের থাকে না। আর আমাদের কি থাকে, আমরা বড়লোক, তাই না। আচ্ছা, আরএনএ প্রসেসিং কোথায় হয় ভাই, সব কিছু সাইটোপ্লাজমে হয় ভাই। ওকে, যেটা কোথায়, ওটা ভাই এই যে আবার নিউক্লিয়াসই হয়। ওকে, আচ্ছা, এরপর আরএনএ পলিমারেজ। তো আরএনএ পলিমারেজ আমরা জানি, যেহেতু এরা তো ভাই অতটা বড়লোক না, তো এদের কয় ধরনের হবে ভাই, মাত্র এক ধরনের। আর এদের কত, আমাদের কত, 3 ধরনের, ঠিক আছে। আরএনএ পলিমারেজ কয় ধরনের, 3 ধরনের। আচ্ছা, প্রোমোটার অঞ্চল। তো প্রোমোটার অঞ্চল কোথায়, প্রোমোটার অঞ্চল হচ্ছে কিরকম, এটা মেনলি হচ্ছে সরল, ঠিক আছে, গরল না, এটা হচ্ছে সরল। ওরা তো ভাই অত বড়লোক না, সরলই হবে, তাই না। আর আমাদের কিরকম, জটিল। আর এটা বলছে কোডিং অঞ্চলের পরে, আর আমাদের হচ্ছে কোডিং অঞ্চলের পূর্বে। ওকে, এরকম মনে রাখতে হবে। আচ্ছা, এরপর দেখো যে ইন্ট্রন এবং প্লাইসিং। তো ওদের ভাই ওরা তো অত জটিল না, অত সরল, তাহলে ওদের কি থাকে এগুলা, না থাকবে না।
তাই না? আচ্ছা, তারপর দেখো ইন্ট্রন কি আছে কিনা, অবশ্যই আমাদের তো অবশ্যই আছে। এবং কি হয়, এই ইন্ট্রনগুলো কি হয়, স্প্লাইসিং হয়, তাই না? আমরা তো অলরেডি পড়ছি বইয়ের মধ্যে। ওকে, আচ্ছা, রূপান্তরের দিক কি, যে ওদের অত কিছু হয় না, তাই না? তো ওদের হচ্ছে ট্রান্সক্রিপ্ট দেখো পোস্ট ট্রান্সক্রিপশনাল রূপান্তর ঘটে না, বাট আমাদের কিন্তু ভাই রূপান্তর ঘটে, তাই না? জিনিসপাতি মডিফাই হয়। আচ্ছা, আর লাস্টেরটা আরএনএ ক্যাপিং। ভাই আরএনএ ক্যাপিং হচ্ছে আমাদের নাই, কারণ ওরা অতটা বড়লোক না, আমাদের বড়লোক আমাদের আছে, ঠিক আছে? তাহলে আশা করি এখান থেকে পাওয়া যাবে। এটাকে আমি 2 স্টার দেবো। কয় স্টার? 2 স্টার। অতটা ইম্পর্টেন্ট না, বাট ভালো। ওকে, আসো ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন। ওকে, তো ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশনে আমি আমরা তো জানি অলরেডি, তাই না, যে ট্রান্সক্রিপশন আর ট্রান্সলেশন। ট্রান্সক্রিপশন মানে হচ্ছে কি ডিএনএ থেকে ডিএনএ থেকে ডিএনএ ডিএনএ থেকে আরএনএ, তাই না? ডিএনএ থেকে আরএনএ। ওকে, আর আমরা তো জানি যে ভাই ট্রান্সলেশন কি, আরএনএ থাকবে, হ্যাঁ, আরএনএ থাকবে এবং সেখান থেকে আমাদের হচ্ছে কি হবে, প্রোটিন, তাই না? ওকে, বুঝে নিও তাহলে আরএনএ থেকে প্রোটিন হচ্ছে কি আমাদের ট্রান্সলেশন, আর ডিএনএ থেকে আরএনএ কি ট্রান্সক্রিপশন, ঠিক আছে? তাহলে আমরা এখানে কি কি দেখবো, দেখো, আশা করি সব বোঝা যাবে। লাইক এই যে আমরা অলরেডি পড়ছি ডিএনএ থেকে আরএনএ তৈরি কি ট্রান্সক্রিপশন, আর এমআরএনএ কোড অনুসরণ করে প্রোটিনের সংশ্লেষণ, এটাকে বলছে ট্রান্সলেশন, তাই না? ওকে, তাহলে এখন আমাদের কথা হচ্ছে কোথায় কোথায় হয়, প্রকৃত কোষে সব হচ্ছে নিউক্লিয়াসে, আর আদি কোষে কোথায়, তো পড়ে আসলাম সাইটোপ্লাজমে। আর এটাও ভাই ওই সেম, বাট একটু ডিফারেন্ট কি, যেহেতু ট্রান্সলেশন মানে আমরা কি তৈরি করছি, প্রোটিন তৈরি করছি, তাই না? এই যে প্রোটিন তৈরি করছি, তা প্রোটিন কোথায় তৈরি হয় আমরা তো জানি, প্রোটিন তৈরির কারখানা কাকে বলে, রাইবোজোম, তাই না? এই রাইবোজোম কোথায় থাকে, ওই প্রকৃত কোষে থাকে, আদি কোষে থাকে, বাট এখানে একটু এক্সট্রা বলে দিচ্ছে যে আদি কোষের এই জিনিসটা সাইটোপ্লাজমেই ঘটে, ঠিক আছে? ওকে, পারা যাবে। আসো, তারপর হচ্ছে দেওয়া আছে, দেখো যে এরা সার্চ ডিএনএর অ্যান্টিসেন্স, ওই যে দুটো সার্চ থাকে না, একটা দুটা, তো যেখান থেকে দেখে দেখে তৈরি হবে সেটাকে আমরা এখানে বলছি কি, যে অ্যান্টিসেন্স, তাই না? এটা ডিএনএর অ্যান্টিসেন্স সূত্র, কি সূত্র, অ্যান্টিসেন্স। আর এরা এদের সার্চ কি, এদের সার্চ হচ্ছে এমআরএনএ। মানে দেখবা যে প্রোটিন রিলেটেড যা আছে সব আসলে এমআরএনএ, তারপর এই যে রাইবোজোম, এগুলা রিলেটেড, ঠিক আছে? তো এইগুলো রিলেট করে পড়তে হবে। আসো, তারপর কি আছে দেখো, যে এখানে কি কি থাকে, যেহেতু দেখো এটা আরএনএ তৈরি, তাই না? এটা কি তৈরি, আরএনএ তৈরি, তাহলে এখানে লাগবে কি, আরএনএ পলিমারেজ। কথা বুঝছো কিনা, এটা মনে রাখতে হবে। ডিএনএ পলিমারেজ কিন্তু না, যেটা তৈরি করছি সেটার পলিমারেজ। কি তৈরি করতেছি, আরএনএ, আরএনএর পলিমারেজ। ওকে, আচ্ছা, এরপর দেখো এখানে আমাদের কয়েকটা প্রক্রিয়া আছে, আমরা পড়ে আসছি, ওই যে স্টার্ট করে, সেটাকে ইলংগেশন করে এবং শেষে কাজ শেষ করে, তাই না? তো 3টা পর্যায়, প্রারম্ভিক, দৃঢ়ীকরণ এবং ট্রান্সলোকেজ প্রভাবক, এগুলো দরকার আছে এদের। আচ্ছা, এরপর দেখো যে সাজ বরাবর পলিমারেজ এনজাইম বিচরণ করে, ওই যে আমরা দেখছি না, হেলিগেজ এনজাইম, এই এনজাইম, বিভিন্ন এনজাইমের কাজগুলো দেখলাম না? তো ওইরকম যে সাজ বরাবর কি করে, পলিমারেজ এনজাইম বিচরণ করে। কোন পলিমারেজ এনজাইম, পড়ে আসলাম একটু আগে, আরএনএ পলিমারেজ, তাই না? ওকে, আর এখানে কি বিচরণ করে ভাইয়া, ওই যে আমাদের প্রোটিন যে তৈরি করবে, রাইবোজোম নড়াচড়া করে, তাই না? আচ্ছা, এখন কথা হলো এই যে লাস্ট একটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে অ্যাডাপ্টার অণুর প্রয়োজন হয় না। কি হয় না, অ্যাডাপ্টার অণুর প্রয়োজন হয় না। আর এদের কি হয়, অ্যাডাপ্টার অণুর প্রয়োজন হয়। তাহলে আশা করি পারা যাবে, এবং আমি এটাকে বলবো, এটা মোটামুটি মোটামুটি 3 স্টারই ইম্পর্টেন্ট। কথা বুঝছো কিনা, 3 স্টার ইম্পর্টেন্ট। ওকে, আসো, তাহলে এখন আমরা নিচেগুলা যাই। ওকে, আসো, ওকে, জিন এবং ডিএনএ। ডিএনএ এর ভিতরে থাকে কে, আমাদের জিন বাবাজি, তাই না? ওকে, তাহলে এখন এগুলো আমরা পড়ে নেবো। আসো, জিন হলো ডিএনএ এর একটি অংশ যা সুনির্দিষ্ট প্রোটিন সংশ্লেষণ করে, তাই না? আর ডিএনএ হচ্ছে একটা জৈব রাসায়নিক অণু যার মধ্যে জেনেটিক তথ্য, মানে মেইনলি জিন থাকে, তাই না? ওকে, তাহলে জীবের বৈশিষ্ট্য প্রকাশ করে কে, নিয়ন্ত্রণ করে কে, জিন। আর জিনের প্রকাশকে নিয়ন্ত্রণ করে কে, আমাদের ডিএনএ। মানে আচ্ছা, তারপর আসো, ডিএনএ একটি সুনির্দিষ্ট সিকোয়েন্সে অবস্থান করে। আমরা তো দেখে আসছি না, যে ওই যে অনেকগুলো কোডন যেরকম থাকে, সি সি সি, এরকম করে অনেক কোডন থাকে, তো এগুলোও তো সেই ওরকম ভাবে সিকোয়েন্সে অবস্থান করবে, তাই না? আর ডিএনএ তো আমরা অলরেডি দেখছি, ডিএনএ হচ্ছে এরকম দ্বিসূত্রক, তাই না? এরকম হেলিক্সের মতো এরকম। তো এটাই বলছে যে দেখো, ডিএনএ হচ্ছে দুটি লম্বা শিকল পেঁচিয়ে একটা ডিএনএ অবস্থান করে। কি কটা শিকল, দুটো শিকল, তাই না? পারা যাবে, যে ডাবল হেলিক্স পড়ে এসেছি আমরা। আচ্ছা, আর যে কোনো কিছুই জিন দিয়ে তৈরি, আরএনএ হতে পারে, সেটা ডিএনএ হতে পারে, কি দিয়ে তৈরি, জিন দ্বারা গঠিত। আর জাস্ট হচ্ছে নিউক্লিওটাইড গুলার পলিমার, সেটা কি বলছি আমরা, কি ডিএনএ, তাই না? ওকে, আশা করি পাওয়া যাবে, বাট এটা অতটা ইম্পর্টেন্ট না, পড়ে নিলাম জাস্ট, আর কিছু না।